আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আজকের এই সেশনটা আসলে অনেকটা এরকম, যেটা লাইফে জেনারেলি আমরা একবারই করব। আল্লাহ যাদেরকে তৌফিক দেন, যেমন অনেকে আছে একবার যদি সন্তুষ্ট না হয়ে থাকেন, আল্লাহ তৌফিক দিলে জীবনে আরেকবার হয়তো করা হয়, কিন্তু সাধারণত এটা একবারই করা হয়। সেই জন্য এইটাতে ফার্স্ট টাইম রাইট, অর্থাৎ প্রথমবারই যে করব সেটাই ঠিক হওয়া লাগবে। এরকম তো না, যেমন ধরেন আমরা যখন দৈনন্দিন জীবনে সলাত আদায় করি, সলাতে যখন কারো কিছু ভুল থাকে, আমরা যখন সন্তানদের ঠিক করি বা নিজেদের অনেক সময় যে আমার সলাতের এই জিনিসটা ঠিক হচ্ছে না, এটা আস্তে আস্তে ধীরে 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 ঠিক করবো, এটা আমরা করি। তো হজে তো আসলে ব্যাপারটা এরকম না। তো আমরা এই সেশনটাকে এভাবে করে দেখবো, আমরা জীবনে যখন প্রথম পাবলিক এক্সামে অ্যাটেন্ড করতে যাই তখন দেখবেন অনেকে অনেক রকম বুদ্ধি দিয়ে যায়। আমার এখনো মনে আছে, আমাকে এসে আমার বড় ভাইয়ের বন্ধুরা এসে বলছিল, আরিফ 2 দিন আগে নখ টক কেটে ফেলবা, ওই দিন যদি নখ কাটো হয়তো হাতে ব্যথা হইতে পারে। তারপর অনেক পানি খেয়ে যাবা না, তাহলে পরীক্ষার মধ্যে বারবার টয়লেটে যেতে হবে। তো আসলে আমরা আগের সেশনটাতে যে জিনিসগুলো শিখছি সেটা হচ্ছে পরীক্ষাতে দেওয়ার জন্য যে পড়ালেখাটা করা দরকার সেটা, আর আমরা এইটাতে শিখবো যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় বা হজে ভালো পারফর্ম করতে সাহায্য করবে। সো আমরা চলেন শুরু করি। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার সবক, এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি কুইকলি টাচ করে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি টাচ করব। আমাদের আজকের পৃথিবীতে আমরা যেভাবে করে হজ করছি সেটার তুলনায় অনেক বছর আগে, আজকে থেকে 60-70 বা ইভেন 100 বছর আগে কিভাবে হজ হতো সেটা খুব কুইকলি টাচ করবো, এবং সেটার সাথে আমাদের হজের ক্লাসের একটা সম্পর্ক আছে। এটা ঠিক কোন কোন জায়গায় সবরটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করা লাগবে সেটা আমাদের খুব বোঝা উচিত। আমি সেরকম কিছু পার্টিকুলার সিনারিও নিয়ে আসবো, এবং কিছু ঘটনা যেগুলো আমাদের ঘটে যায় ওই জায়গাগুলোতে আমাদের সবরের খুব দরকার। এরপর হচ্ছে আমাদের কিছু কম্পেরিয়েন্স থাকবে, এই জিনিসগুলো আমাদের লাগবেই, ধরেন সিম কার্ড, গুগল ম্যাপ। আবার কিছু কিছু জিনিস আছে আমরা হয়তো প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় ব্যবহার করব, সেটার ব্যাপারে কিছু কথা থাকবে। এরপরে হচ্ছে হজ সফরের আগে আমাদের কিছু প্রিপারেশন আছে, আর অপেক্ষায় আমাদের উমরা করার পরে আমরা জানি আমরা যেহেতু তামাত্ম হজ করব, একটা দীর্ঘদিন সময় থাকবে যে হজের আগে আমরা হালাল অবস্থায় থাকবো। সেই সময়গুলোতে আমরা কি কি করব, কি করা যায়, এরপর হজের দিনগুলোতে আমরা কি করব, আর ফাইনালি ফিরে আসার হজের প্রাপ্তি, এটা নিয়ে কিছু রিফ্লেকশন থাকবে। সো আমরা যদি শুরু করি, একটু আগে চিন্তা করি, এই ছবিগুলো খুবই পরিচিত ছবি। এই ছবিটা ইদানিংকালে খুবই জনপ্রিয়। আপনারা দেখবেন যে গত কয়েক বছর ধরে হারামে আমরা যখন তাওয়াফ করি বা উমরা সম্পন্ন করতে যাই, তখন সেখানে কিছু রোবট অথবা এরকম অটোমেটেড কিছু মেশিন দিয়ে দিয়েছে, যারা ঘুরে ঘুরে আপনাদেরকে পানি দিচ্ছে, আপনি সেটা নিতে পারেন। এবার চলে যান 100 থেকে 150 বছর আগে, তখন দেখবেন যে আসলেই খুব বৈরী পরিবেশ ছিল। আমরা কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে যখন হজে যাই, নিশ্চিতই জানি যে আমি এটা হজের পরে এসে তোমার সাথে কথা বলতেছি, অর্থাৎ আমি নিশ্চিতই ধরে নিছি যে আসলে আমার মৃত্যু হবে না। এটা আমাদের দৈনন্দিন জীবনেও একটা সমস্যা। আমরা যে মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করি না, এবং মৃত্যু যে কাল পরশু আসতে পারে সেই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে থাকে না, এবং সেটা হজের জন্য থাকে না। এই ছবিটা দিয়েই পরের স্লাইডে আসলে চলে যাই, তাহলে আমরা দেখব আগের যুগের হজ কি ছিল। আমরা দেখছি যে 6 মাস 7 মাস আগে বাসা থেকে রওনা দিচ্ছে, সবার থেকে বিদায় নিচ্ছে, এবং তখন মানুষ এখলাসের সাথে বিশ্বাস করতো যে এটা এমন একটা যাত্রা যেখান থেকে হয়তো আমি নাও ফিরে আসতে পারি, এটা এত বড় একটা সফর। এরপরে আছে রাস্তাঘাটে রাস্তাঘাটে ডাকাতের পাল্লায় পড়তো, সব করে খুন করে চলে যেত। এছাড়া রোগ ব্যাধিতে মারা যাওয়ার আশঙ্কাও ছিল। আমরা জানি যে আজকের দিনে আমাদের কাছে জ্বর, পাতলা পায়খানা বা ডায়রিয়া, এই ওষুধগুলো তো খুব নর্মাল একটা ওষুধ, যেন এগুলো হলে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সময় গেছে এইগুলোতে তো একটা লম্বা সফরে অনেক লোকজন মারা গেছে এবং যেত। এরপরে আমার এইটুকু স্মৃতি আমারও আছে, যারা আমার বয়সের কাছাকাছি বা যারা আরেকটু বড় সেটা আমরা খেয়াল করতে পারি। যখন হজ হতো, হজে তো তখন ইন্টারনেটে বা এরকম টিভিতে নিউজ পেতাম না, কিন্তু 2 দিন পরে বা 3য় দিন আমরা পেপারে আসতাম, আজকে জামারাতে পাথর নিক্ষেপ করতে গিয়ে এতজন পদদলিত হয়ে মারা গেছে। অনেকে এটা এই খবরটা পেয়েছেন, অর্থাৎ হজ সম্পন্নরত অবস্থাতেও মারা যাওয়ার একটা আশঙ্কা ছিল। এরপর আরেকটা যেটা রিস্ক
মানুষের থাকতো যে মানুষ 6-7 মাস পরে যখন ফেরত আসতো এসে দেখতো যে তার পরিবারের কয়েকজন সদস্য নাই। ধরেন একজন মারা গেছে, বাবা মারা গেছে, মা, এমনকি সন্তানও মারা যেতে পারতো। এই যে মানসিক প্রস্তুতি, এইবার চলেন আসি যে আমরা যদি আজকে থেকে 150-200 বছর আগে সেই মানুষগুলো হতাম, আমরা যারা হজ করতে যাচ্ছি, ইখলাসের ব্যাপারটা খুব জরুরি। আমাদের নিজের মনকে কেবলমাত্র আল্লাহর জন্য হজ করছি এটা যে নির্ধারিত করা আমাদের মনের মধ্যে, সেটা কি আমরা করতে পারছি? আপনি চিন্তা করেন, আজকে যদি বলা হতো যে এই সফরটা ঠিক আগের যুগের মানুষের মতোই হবে, তাহলে কি আমরা সবাই এটার জন্য কমিট করতাম? হয়তো এমন অনেকে আছে যে না, এত বড় রিস্ক, আমি মাঝ রাস্তায় মারা যেতে পারি, ঝামেলা হতে পারে, না এটা আসলে এখন করবো না, হয়তো অনেকে হজ করতেই যেতেন না। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো এখন গিয়ে, আমি কয়েকটা স্লাইড পরে আপনারা দেখবেন, আমরা এক্সেসিভ ইউজ করি। আমরা যে ভিডিও কল করতে পারি, ইভেন এখন থেকে 25 বছর আগে আমার মা মারা গেছেন, এখান থেকে 22-23 বছর আগে, ইভেন উনি মারা যাওয়ার আগে যখন ওনার জ্ঞান ছিল, আমি যদি বলতাম যে জানো মা, একটা পদ্ধতি আসবে যেটাতে হজে গেলে ভিডিওতে পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাবে, উনি আউটরাইট বলতেন যে পাগলের কথা বলতেছে, সিনেমা টিনেমা দেখে মনে হয় আসছিস। কিন্তু এইটা তো আসলে এখন এত সহজ হয়ে গেছে, আমরা কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকি এবং এটা আমাদের ইবাদতের একটা ফোকাসও নষ্ট করে দেয়। অ্যাজ ইফ আমরা আসলে আমাদের বাসাতেই আছি, একটু দূরে গিয়ে ইবাদত করতেছি। এটা একটা সমস্যা এবং এটা আমাদের রমাদানি ইতিকাফের মধ্যে একটা সমস্যা তৈরি করে থাকে। সো এই জন্য এখান থেকে আমাদের আসলে টেক অ্যাওয়ে হচ্ছে যে আমাদের একটা মানসিক প্রস্তুতি লাগবে। মানসিক প্রস্তুতিটা খুব জরুরি ব্যাপার। বিশেষত আমরা যখন ওখানে থাকি, সেই অবস্থায় যদি বাংলাদেশে কেউ অসুস্থ হয়ে পড়ে, আমার সন্তান, আমার মা, আমার বাবা, সেটা কিন্তু একটা বড় পরীক্ষা। এই পরীক্ষার জন্যই সবরের কথাটা বারবার আসছে। এখানে সবর কিভাবে করব সেটা নিয়ে আমি অ্যাড্রেস করব। সাথে আমাদের একটা মানসিক অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। মানসিক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, এটা কেবল অর্থনৈতিক ইবাদত না, এটা একটা শারীরিক ইবাদত। আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যাদের এখনো 15 থেকে 20 দিন বাকি আছে ফ্লাইটের, এই সেশন যদি আরো আগে হতো আমি আসলে আগেই এটা অ্যাড্রেস করতাম, সবার উচিত কিছুটা কায়িক শ্রম করার জন্য প্রস্তুতি নেয়া। আমি দেখি বর্তমানে বাংলাদেশে সবাই 500 মিটার যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করে, কেউই আসলে হাঁটার অভ্যাস নাই। সো ওখানে গেলে কতগুলো জায়গা আসবে যে জায়গাতে আপনি হেঁটে গেলে আপনার সর্বোচ্চ ভালো অভিজ্ঞতা হবে এবং সেটা আপনার দিনের জন্য, আপনার হজের জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি হাঁটার কোনো ক্ষমতাই না রাখেন, তাহলে আপনার এই জিনিসটা করতে চরমভাবে নিজের কাছে কষ্টকর মনে হবে। এই মানসিক প্রস্তুতিটা আমাদের দরকার। চলেন দেখা যাক। এরপর আমরা সবরের ব্যাপারটা বলি। এখানে আমি একটা হাদিস নিয়ে আসছি, এটা একমাত্র ওয়াহি আমি এখানে নিয়ে আসছি, কোরআন এবং হাদিসের মধ্যে থেকে একটা জিনিস, এটা আমাদের চলার পথে সম্বল পুরো হজের সফরে। তো এখানে সবরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা সহিহ বুখারীর হাদিস, আস-সবরু ইনদা সাদমাতিল উলা। এটার অর্থ হলো যে ধৈর্য হলো প্রথম যে ধাক্কাটা আসে, তখন আপনি যে ধৈর্যটা ধারণ করছেন সেটা, এই ধৈর্যটা আসলে সরাসরি সবরের ট্রান্সলেশন হয় না। সবরের মধ্যে আসলে অনেকগুলো জিনিস আছে। তা আমরা চলি দেখি যে সবর বলতে আসলে কি কি কাজ দরকার। প্রথমে আমরা এই যে গোল করে সবরের চারিপাশে যে জায়গাগুলো রেখেছি সেগুলোতে আমি একটু হাইলাইট করি, আপনারা দেখেন। হজের পরিকল্পনা এবং প্রস্তুতিতে একটা বড় রকম সবরের দরকার। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং অনেকের কাছে এটা শুনেছি। ধরেন আপনি আজকে এই সপ্তাহের পরে, ধরেন আপনার 1 সপ্তাহ বাকি আছে, এই 1 সপ্তাহের মধ্যে আপনি যাচ্ছেন, আপনি এবং আপনার ওয়াইফ, আর কেউ যাচ্ছে না, বাসার সবাই আছে। এই অবস্থায় আপনার একজন সন্তান খুব তীব্রভাবে অসুস্থ হয়ে পড়লো। তীব্রভাবে বলতে একটা দুনিয়াবি নর্মাল অসুখ, জ্বর, যেটা সুস্থ হয়ে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। তো আমি এরকম পরিস্থিতি দেখছি, যখন যেই দুইজন যাচ্ছে তাদের মুরব্বীরা তাদের উপর হামলে পড়ছে কি বলে, কে বলছে তোমাদের এই অল্প বয়সে হজ করতে? 30-35 বছর বয়সে কিসের হজ? এই যে বাচ্চাটাকে রেখে যাচ্ছ, এই বাচ্চাটা যদি হসপিটালে নিয়ে যাওয়া লাগে, কে নিয়ে যাবে যদি কিছু হয়? অথচ ওই বাচ্চার চারিপাশে ওই অবস্থাতে তার খালা খালু, চাচা চাচি, ফুপা ফুপি, মামা মামি সবাই আছে। এমনকি আপনি যদি আজকে একটা দুনিয়াবি কোনো কাজের জন্য বলেন যে আমি আর আমার ওয়াইফ অনুপস্থিত থাকবো, বলে কোনো সমস্যা নেই, আমরা তোমার বাচ্চা দেখতেছি। কিন্তু
সবাই আপনার উপর হামলে পড়বে, আপনার উপর যদি কোনো বিপদ আসে, সবাই আমি দেখছি যাদের দিনের বুঝ ভালো না আমাদের পরিবারের সদস্যদের মধ্যে, নামাজ পড়ে হয়তো দিনকে নিয়ে সিরিয়াসলি ভাবতে এখনো শিখে নাই, তারা আপনার উপর হামলে পড়বে যে না তোমার হজ বাতিল করতে হবে। আমি এটার মধ্যে দিয়ে গেছি। আমার মনে আছে যে আমার মেয়ের জ্বর উঠছিল, টাইফয়েড এবং সাথে ডেঙ্গু পজিটিভ আসছে, এবং একদিনের মধ্যে মানে কোনো কিছু হওয়ার আগেই, হসপিটালাইজড হওয়ার আগেই আমার পরিবারের সদস্যরা আমাকে ফোন করে বলল যে আমার হজ যাওয়া ক্যান্সেল করতে হবে, কেননা আর্লি হতে যাচ্ছি, এটাই একটা বাজে আইডিয়া, নাউজুবিল্লাহ। তো এইসব ক্ষেত্রে আমরা এখান থেকেই নিজেদের সবরের প্র্যাকটিসটা করতে হবে। আমি ফ্যামিলি মেম্বারের সাথে 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 ঝগড়াতে লিপ্ত হব না, ভাই আপনি কি বুঝেন, আপনি কিছু বুঝেন না, এটা আসলে অ্যাপ্রোচ না। আপনাকে বলতে হবে যে এটা একটা পরীক্ষা, আমাকে হ্যান্ডেল করতে দেন, আমি আশা করি যে আল্লাহ আমার জন্য সহজ করবে, আল্লাহ আমার জন্য সহজ করবে বলে দোয়া করবেন। এটা একটা পরীক্ষার কথা বললাম। আমি প্রত্যেকটার জন্য একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যাত্রা শুরুতে বাংলাদেশেই আমাদের কিছু সফরের প্রয়োজন হয়। এয়ারপোর্টের কিছু ঘটনা আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম। এয়ারপোর্টে আরো কিছু জিনিসের জন্য আমাদের বিরক্তির উদ্রেক হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক লোকজন স্বপ্রণোদিত হয়ে, আমি কোন ঘরানার লোক সেটা আলাদা করে উল্লেখ করছি না, যারা আমাদের সবার হজকে শুদ্ধ করার জন্য নিজে থেকে অনেকগুলো জিনিসের দাওয়াত দেন, যে দাওয়াতগুলো আসলে ভুল দাওয়াত বা বিদাতের দাওয়াত। একটা খুব প্রচলিত এয়ারপোর্টে যেটা দাওয়াত, যে ভাই দেখবেন, আমি বলেই ফেলে যে কাকরাইলের মানুষজন ঘুরে, তারা এসে বলতে থাকে ভাই নিয়ত করছেন, নিয়ত করছেন, তাড়াতাড়ি নিয়ত করেন, অথচ উনি আপনাকে চিনেন না। আপনি ধরেন বোর্ডিং পাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন, সে এসে আপনাকে প্রেশারাইজ করবে। এই সময় থেকে আমাদের আদব, সবরের সাথে আদবের সাথে না করাটা শিখতে হবে। কারণ পুরো হজের জার্নিতে আমরা বিভিন্ন মানুষজনের কাছাকাছি আসবো, যারা আমাদেরকে এমন অনেক কথা বলবে, যে কথাগুলো ইমপ্লিমেন্ট করা মানে আমার হজের ক্ষতি হওয়া। আমার তাকে বলতে হবে যে জি ভাই ধন্যবাদ আপনার বলার জন্য, আমি আসলে একটা ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং রাখি, আমারটা আমাকে করতে দেন। এছাড়া আছে আরেকটা মিসকনসেপশন, আমাদের ইহরামের জন্য যেই যে জামা কাপড়গুলো পরিধান করতে নিষেধ করা হয়েছে, সেটা কিন্তু এই যে সেলাইয়ের কথাটা আসছে, এটা কিন্তু একটা ইজতিহাদ বা এটা একটা ডেরাইভেশন। মূল কথাটা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই 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 জামাগুলো পরা যাবে না বা এগুলো করা যাবে না। এর মানে হচ্ছে এমন জামা পরিধান করা যাবে না যেটা শরীরের মাপে বানানো, এর সাথে কিন্তু সেলাইয়ের সম্পর্ক নাই। সেজন্য যে মানুষগুলো আগে নিয়ত করার কথা বলে, তারা আপনার কাছে অ্যাপ্রোচ করবে এটাও বলে যে ভাই আপনি চামড়ার ঘড়ি পরছেন, চামড়ার ঘড়ি খোলেন, চামড়ার ঘড়ি হবে না। এরপর এই কথাও আপনাকে এসে বলবে যে স্পঞ্জের স্যান্ডেল ছাড়া তো হজ হবে না, অথচ আপনি যখন সেখানে গিয়ে উপস্থিত হবেন, দেখবেন ইয়েমেনের হাজি, মরক্কো, মিশর বা অন্যান্য জায়গার সব জায়গার হাজিরা আসছে এবং তারা চামড়ার স্যান্ডেল পরছে, যেটা আপনার জন্য আরামদায়ক। এই যে এয়ারপোর্টে অনেকেই আমাদের মধ্যে যারা আছেন, যারা আমরা ইমোশনাল, আমরা সহি আকীদার দাওয়াত পেয়েছি, শুদ্ধভাবে কোরআন হাদিস অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী হজ করতে যাচ্ছি, তারা উত্তেজিত হয়ে যায়, ভাই আপনি বেশি বুঝেন, আপনি এখান থেকে জানতো, শুধু শুধু ডিস্টার্ব করছেন না, এইভাবে আমরা করবো না। আসলে আমরা যেহেতু সফরটা শুরু করে দিছি, এই অবস্থায় যদি আমি আমার টেম্পার বা রাগ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটার একটা প্রভাব আমাদের কন্টিনিউয়াসলি থাকবে এবং আমরা এইটা থেকে কোনোভাবে আর বের হতে পারবো না। এরপর আমাদের নামার পরে এই জায়গাটা আমি এখানেই বলে দিচ্ছি, গত 4-5 বছর ধরে মনে হয় কোভিডের পর থেকে বাংলাদেশের ইমিগ্রেশনটা সম্পন্ন হয় হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ওখান থেকে বাসে করে অথবা আপনি ব্যক্তিগত গাড়িতে করেও আসতে পারেন মনে হয়, আমি একবার সেটা করেছি, কিন্তু এখন নিয়ম পরিবর্তন হলে সেটা ভিন্ন কথা। এরপর ঢাকা এয়ারপোর্টে এসে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করার পরে সৌদি ইমিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে যায়। তার অর্থ হচ্ছে আপনি যখন সৌদিতে নামবেন জেদ্দা এয়ারপোর্টে, আপনি সরাসরি আপনাকে বাসের দিকে নিয়ে যাবে। অনেক বছর আগে আমি যখন হজ করেছি 2015 বা 2015 দিকে যখন হজ করেছিলাম, তখন হতো কি আমরা আগে লাগেজ ক্লেম করতাম, হাজি ক্যাম্প হজ টার্মিনাল বলে একটা জায়গা ছিল, সেখানে গিয়ে আমরা দাঁড়াতাম, সেখান থেকে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। এখন সে অপেক্ষাটা আসলে করতে হয় না। সেই জন্য এই যে দ্রুত চলে যাচ্ছেন, এই সময় আসলে সবরের দরকারটা এই জন্য যে কেউ আপনার হারায় যেতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার যারা আপনার সাথে আছে সে আপনাকে বললো যে আমার তো একটু ওয়াশরুমে যেতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, এত কিছু আমরা যে বলছি, শাইখরা বলছে, আমরা যারা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বলছি, এত তো সত্ত্বেও
জেদ্দা এয়ারপোর্টে নামার পরেই যেন শরীরটা গরম হয়ে যায়, যে খুব রাগ আসে আমাদের। ধরেন আপনার বোন বা আপনার ওয়াইফ অথবা মাও যদি বললো এত তাড়াতাড়ি দৌড়াচ্ছি কেন, আমাদের তো একটু ওয়াশরুমে যেতে হবে, সাথে সাথে আমরা উত্তেজিত বলবো এখন টয়লেট পাইছে, আর সময় ছিল না, এবং এখান থেকে আমাদের রাগে শুরু হয়। তো এই জায়গাগুলোতে আমাদের সবর খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করা। আমার মনে হয় যে একটা জিনিস আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, যে আমি কোনো একটা পর্যায়ে অন্তত পক্ষে একটু চিন্তা করব। এটা আমি এনাম আঙ্কেল থেকে অনেক বছর আগে শিখছিলাম, যে 10 সেকেন্ড যদি আমি অপেক্ষা করি কোনো একটা কাজ করার জন্য, মানে কথা বলার জন্য, আমার একটা রাগ হলো, আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি যদি 10 মিনিট চুপ করে থাকি, তাহলে 10 মিনিট পরে যে কথাটা আসবে আমার কাছে মনে হবে যে এই কথাটা আসলে শুরুতে যে কথাটা বলতাম তার চেয়ে আসলে ভালো কথা। এইটা আপনারা পাথেয় হিসেবে নিতে পারেন পুরো হজের সফরে। যখনই উত্তেজিত হবেন আপনি ভাববেন যে না 10 সেকেন্ড অপেক্ষা করি, এরপরে কি বলা যায় দেখি, এটা আপনারা চেষ্টা করবেন। এরপরে উমরা করতে গিয়ে যে ধাক্কাধাক্কি মাতাফের মধ্যে, আমরা যখন মাতাফে যাব তখন যে ধাক্কাধাক্কি হবে, অন্যান্য মুসলিমদের জন্য আমাদের যে কষ্ট হবে, সেখান থেকেই আমাদের সবরের জার্নি শুরু করতে হবে। যারা প্রথমবারের জন্য যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একটা ওভারওয়েমিং সিচুয়েশন। যেমন আপনি এখান থেকে চিন্তা করে যাচ্ছেন আমি কাবা ঘর দেখব, আমার খুব ইমোশনাল লাগবে, আমি এটার জন্য দোয়া করব আমার সন্তানের জন্য, তারপর বাবা মার জন্য। কিন্তু পরিস্থিতি আসলে অন্যরকম। আপনি যখন পুরুষ, আপনি যখন ওয়ালি হিসেবে যাচ্ছেন, আপনার প্রথম কাজই হবে আপনার ওয়াইফ বা মা বা বোনকে আপনি এইভাবে করে একটা শেল্টার দিয়ে যাচ্ছেন, যে যেন তার গায়ে অন্য কেউ না লাগে। এর মধ্যে আপনাকে অন্যরা এসে ধাক্কা দিচ্ছে। এরপরেও যতক্ষণে আপনার মনোযোগ আসছে, তখন আপনি দেখবেন ইন্দোনেশিয়ান কোনো একটা গ্রুপ তারা এভাবে করে দোয়া করে, যেমন একজন বলতেছে রাব্বানা, তখন সবাই 40-50 জন মিলে রাব্বানা, একজন বলে আতিনা, তারপর সবাই মিলে বলে আতিনা। অর্থাৎ আপনি ফোকাস করতে পারবেন না। তখন মানুষের মধ্যে একটা হতাশা আসে, যে আমি এত কষ্ট করে দূর আসলাম, আমার উমরার এই যে প্ল্যান, আমি যে তাওয়াফ করার সময় আল্লাহর ঘর প্রথম দেখছি, আমি যে দোয়া করব, প্রথমবারের এই তাওয়াফটা আমাদের আশানুরূপ হয় না। আমার যে দোয়া করার ইচ্ছা ছিল, যেটুকু দোয়া করার ইচ্ছা ছিল, সেটার আসলে 60% হয় না, 25% হয় বলে আমার মনে হয় না। সো এই জন্য অনেক সময় একটু রাগ আসে, একটু মন খারাপ আসে যে কেন এরা ধাক্কা দিচ্ছে। এবং আরেকটা জায়গায় ট্রিগারিং পয়েন্ট আছে, আমি সেটা আরেকটু সুন্দর করে বলার জন্য এখানে আমি স্কিপ করছি। এরপরে আছে রুম শেয়ার করা। যারা ছাত্র জীবনে ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকেন নাই, তাদের জন্য আসলে রুম শেয়ার করা অনেক সময় একটু কঠিন কাজ। এবং এর চেয়েও বড় কাজ হচ্ছে, যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আপনি খুব রুচিশীল হয়ে থাকেন, এবং আপনার যে রুমমেট তার সাথে আপনার টয়লেট কিন্তু শেয়ার করতে হবে, এটা কিন্তু একটা ভয়াবহ কাজ। কেমন, এটা কিন্তু যার তার সাথে করা যায় না। সো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কষ্টকর কোনো কিছু দেখেন, ধরেন আপনার খুব টয়লেট চাপলো, আপনি এখন রুম শেয়ার করছেন, আমি এখনো টয়লেটের যে পরীক্ষা বা ফিতনা যেটা হজের দিন বা 8 জিলহজ থেকে শুরু হয়, আমি সেখানে যাচ্ছি না, কিন্তু আপনার রুমমেট যাকে আপনার সাথে দিয়েছে তার সাথেও কিন্তু আপনার অনেকগুলো পরিস্থিতি হতে পারে যেটা আপনার পছন্দ না। অর্থাৎ তিনি রুমের মধ্যে বা ওয়াশরুমে বা টয়লেটে এমন কোনো কাজ করছেন যেটা আপনার রুচির সাথে যায় না। সেই ক্ষেত্রে আপনাকে সবর ধারণ করতে হবে এবং তাকে আস্তে ধীরে বুঝাতে হবে যে না ভাই, আসলে এই জিনিসটাতে তো আমার কষ্ট হচ্ছে, আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্নতারই অংশ, আপনি এই জিনিসটা একটু করবেন। এরপরে আমাদের উমরা শেষ করার পর থেকে হজ শুরু করার আগ পর্যন্ত, আমরা যেহেতু তামাত্তু হজ করি, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 25 দিন থাকে। এই সময়ে আমাদের বাংলাদেশি মুসলিমদের, আবারও বাংলাদেশি শব্দটা আসতেছে, এটা গুরুত্বপূর্ণ, আমাদের একটা অভ্যাস হচ্ছে আসাবিয়া, যেটাকে বলে যে আমরা লোকাল লোকজন খুঁজি। প্রথমে আমরা খুঁজি বাংলাদেশি, এরপরে যে আমরা যেটা খুঁজি, আমি চট্টগ্রামের, আমি চাটগাঁয়ে হলে চাটগাঁয়ে খুঁজবো, বরিশাল হলে বরিশাল, নোয়াখালী হলে নোয়াখালী, এটা খুঁজতে থাকি। খোঁজার পরে আমাদের প্রথম যে আলাপ শুরু হয় সেটা হচ্ছে, ভাই আপনার কত টাকার প্যাকেজ, ভাই কোন হোটেলে রাখছে। তো এখানে আমি একজন আলেমের থেকে শিখেছিলাম যে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন না কেন, আপনার যে পরিমাণ প্যাকেজ মূল্য, সে মূল্যে আপনার থেকে বেশি সুবিধা পেয়েছে এরকম যেমন লোকজন থাকবে, আবার আপনার থেকে কম সুবিধা পেয়েছে বা সেবা পাচ্ছে সেই রকম লোকজনও থাকবে। এইটাতে আপনি কখনো মিলাতে পারবেন না। আমরা এই কনভারসেশনটাতে ঢুকি এবং সাথে সাথে সেটা ছড়িয়ে পড়তে থাকে ওয়াইল্ড ফায়ারের মতো। রুমে গিয়ে সাথে সাথে, না ভাই আমি আগেই বলছিলাম এদের সাথে আসা উচিত হয় না, সাথে সাথে আপনার রুমমেটরা বললো যে কি শুনছেন ভাই,
কি হ্যাঁ আমারও সন্দেহ হয়েছিল, সাথে সাথে আপনাদের সবার মধ্যে। এবং এই পর্যন্ত ধরেন এই কথাটা শোনার আগ পর্যন্ত প্রতি বেলাতে আপনাদের যে খাবার দিচ্ছিল সেটা নিয়ে আপনি মোটামুটি সন্তুষ্ট ছিলেন, কিন্তু দেখা গেলো এই বেলা থেকে আপনার খাবারটা ভাল লাগতেছে না। যে আমি বুঝছিলাম যে কেন এই খাবারটা এত ভাল লাগতেছে না, নিশ্চয়ই খাবারের মান কম, আমার থেকে আসলে টাকা বেশি নিয়ে সেবা কম দিচ্ছে। এই যে এই চিন্তাটা আমাদের মাথাতে সেট করা লাগবে যে আমি যখন আল্লাহর জন্য খরচ করেছি, এটার সাথে কোরবানির একটা মিল আছে সামহাও। আমরা অনেক সময় বলি না যে কোরবানির গরু কিনে আনার পরে সবাই যেহেতু একটু সমালোচনা করতেছে, ভাই আপনি তো ঠকছেন, তখন আমি এরকম কেস দেখছি যে গরুটা কি পাল্টানো যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। একই রকম ভাবে আপনি যখন আল্লাহর রাস্তায় এই টাকাটা কমিট করে ফেলছেন, এটা হজ এজেন্সিকে দিয়ে দিচ্ছেন, আপনি সেখানে গিয়ে পৌঁছাইছেন, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা কখনোই কার প্যাকেজ কত সেটা নিয়ে যতই মুখরোচক আলোচনা হোক না কেন আমরা সেটাতে অংশগ্রহণ করব না, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে মাহরাম মহিলাদের সাথে যখন আপনার তারা অসন্তোষ প্রকাশ করে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তাদের জন্য বলছি, ছেলেদের যে ট্রিগারটা হয়, আমরা কিছুক্ষণ আগে যে শুনছিলাম না যে বলছিল যে আমি তাকে চ্যালেঞ্জ করব, প্রয়োজনে গালি দিব। একজন বলছে, এটা আরেকটা ঘটনা, আমি আরেকটা ঘটনা উল্লেখ করছি। একজন বলছিল যে ভাই আপনি গালি দিচ্ছেন, বলছে গালি দিব, গালি দিয়ে আরাফাতের মাঠে মাফ চাইবো, কিন্তু তারপর আমি গালি দিব। কিন্তু এটা ট্রিগার পয়েন্টে যদি একটু পিছনে যাই, এটা জেনারেলি হয় আমরা যেহেতু ভালো মুসলিম, অন্তত আমরা তো চেষ্টা করি ভালো মুসলিম হওয়ার, আমরা আমাদের মা বোনদেরকে, ওয়াইফ মেয়ে এদেরকে খুব ভালোবাসি এবং এদের প্রতি আমাদের একটা গিরা বা পজিটিভনেস আছে। তো তারা যদি কোনো অভিযোগ করে সেটা কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে নিই। ট্রিগার পয়েন্টের একটা খুব টিপিক্যাল একটা কথা বলি, যেমন আপনার মা অনেক দিন ধরে আপনাকে বলতেছিল যে তোর খালা খালু যাদের সাথে গেছে সেই এজেন্সির সাথে যাই। তা আপনি আপনার মাকে বুঝাইছেন যে মা তাদের সাথে গেলে কিছু চ্যালেঞ্জ আছে, তারা হয়তো ভুলভাবে হজ করায়, মিনাতে না থাকার জন্য উৎসাহিত করে, বলে যে কোথাও যাওয়া লাগবে না, হোটেলে বসে থাকেন, বিভিন্ন বিদাত আছে। তাছাড়া আপনি একটা গ্রুপ অফ পিপলের সাথে যাচ্ছেন যাদের সাথে আপনি সমমনা, যাদের সাথে ফিকের ব্যাপারে আপনার কিছুটা এগ্রিমেন্ট আছে, সেটা ভালো। যেই কোনো একটা সমস্যা তৈরি হয়, এই আপনার মাহরাম নারীদের মধ্যে যে কোনো একজন যদি বলে আমি আগেই বলছিলাম এদের সাথে না আসতে, এই যে তোর খালা খালু অথবা ফুপা ফুপি যাদের সাথে গেছিল তাদের সাথে গেলে আজকে এটা হতো না, তখন ধীরে ধীরে আপনার মাথার মধ্যে অসন্তোষটা দানা বাঁধতে থাকে এবং একটা সময় গিয়ে আপনি আর সহ্য করতে পারেন না। কেননা আমাদের মা বোনরা, আমাকে ক্ষমা করবেন, আমি সবাই এরকম না, কিন্তু আমি বলবো ওই যে টাফ যে এনভায়রনমেন্ট, হজে গিয়ে তপ্ত আবহাওয়া এবং সফর আসলেই কঠিন। সফরের কঠিন বলে তো আমাদেরকে নামাজ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, কসর করার একটা সুযোগ দেওয়া হয়েছে। সেজন্য আমাদের মা বোনদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তারা যেন ন্যাগিং পর্যায়ে চলে না যান, যে কন্টিনিউয়াসলি পোক করছি যে আমি যার সাথে গেছি আমার হাজবেন্ড, ভাই বা বাবা বা যে কেউ, তাকে যেন এরকম না করি যে কিছু তো করতেছো না, আমি তো তোমাকে বারবার বলছি। ছেলেকেই বলেন, এই সব কিছুর ক্ষেত্রে বলেন, মহিলারা যখন বারবার বলবে যে তুমি তো কিছু করছো না, তখন একটা সময় গিয়ে তার একটা টেম্পটেশন হবে যে না আমার কিছু করা উচিত, আমি এজেন্সির কাছে গিয়ে চেঁচামেচি করব। সো এই জায়গাটাতে আমি বলবো সবরের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এমনকি এরকমও সিনারিও আছে, আমরা যখন এই দীর্ঘ পথ অতিক্রম করে, আমরা যদি এজেন্সির লোকজন 8 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে বলে, হাজি ক্যাম্প এবং এয়ারপোর্ট পেলে 8 ঘন্টা এবং ফ্লাইটের টাইম হচ্ছে 5.5 থেকে 6 ঘন্টা, 8-6 14 ঘন্টা, এরপর জেদ্দা পৌঁছালাম 16 ঘন্টা, প্রায় 17-18 ঘন্টা ধরে নেন। আমরা নামার পরে যখন হোটেলে পৌঁছালাম তখন বিভিন্ন রকম ডিসএগ্রিমেন্ট হয়, তখন ধরেন সবাই হই হই করে যে এখন তো খাবারের টাইম, খাবার কই খাবার কই খাবার কই। তো এই যে খাবার আসতে দেরি হতে পারে, এটাই কিন্তু প্রথম পরীক্ষা। এই সময় আমি দেখেছি সবচেয়ে বেশি মানুষ উত্তেজিত হয়ে পড়ে, বিকজ আমাদের মা বোনেরা প্রচন্ড রকম প্রেশার ক্রিয়েট করেন। আমরা না এত লাখ টাকা দিয়ে আসছি, এটা না এই প্যাকেজ, আমি এখন হোটেলে পৌঁছেছি না, তাহলে খাওয়ার নাই কেন? তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন, এটাতে আমি একটু বেশি সময় দিলাম। এছাড়া শিডিউল বিপর্যয় তো ঘটবেই, অর্থাৎ কোনো একটা জায়গায় আমাদের অপেক্ষা করতে হবে। আমি শুরুতে যে 150 বছর আগের যে হজের কথা বলছি, সেখানে কেবল অপেক্ষা আর অপেক্ষাই ছিল এবং আপনার নিজেকে নিজে রান্না করে খেতে হতো, তাই না? অসুখ বিসুখ তো লেগেই আছে। তাহলে আপনার খেয়াল রাখতে হবে এই যে হজ একটা ইবাদত,
এটা আল্লাহ যে আপনার কাছ থেকে কবুল করবে কেবল অর্থনৈতিকভাবে আপনি টাকা খরচ করছেন এই জন্য না, আপনার তো একটা সার্টেন অ্যামাউন্ট আপনার শারীরিক কষ্ট হতে হবে, সেই শারীরিক কষ্টটা আপনার হতেই হবে। তাহলে আপনি ধরে নেন আমি যে অপেক্ষা করছি সেটাই আমার এই শারীরিক কষ্টের যে কোটা আছে সেটা ফিল আপ করছি, সেটা নিয়ে আমার সন্তুষ্টির কোনো কারণ নাই। এছাড়া এরপরে আমি একটা ঘটনা বলবো, এটা আসলে খুবই ভয়াবহ এবং এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত। আমি এমন মানুষকে দেখেছি যার আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য ফ্যামিলিতে বাংলাদেশে মারা গেছে বলে সে ঘোষণা করেছে যে আমি হজ আর করবো না। অনেকদিন আগের কথা, একজন, আমি পার্টিকুলারলি বলছি না, যে একজন হাজির বাবা মারা গেছে, তার যেই মারা যাওয়ার পরে জানাজা, গোসল দেওয়া, তাকে কবরস্থ করা, এটার জন্য কমিউনিটির, তখনকার, আমি এই কমিউনিটির কথা বলছি না, যারা যারা ছিলেন তারা সবাই কাজ করছে, তাকে ফোন করে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু সে সেখানে একদম ঘোষণা করে দিয়েছে যে না, আমি আর হজ করব না, আমি আমার বাবার লাশ দেখতে চাই, আমি হজ থেকে চলে যাব। সো এই কাফেলাতে যিনি আলেম ছিলেন তিনি বুঝালেন, আমরা বুঝালাম, তারপরে অনেক মানে 1-2 দিন সবার হজের বিভিন্ন কাজকর্ম নষ্ট করার পরে তাকে রাজি করানো গেল যে সে হজ করবে, কিন্তু এই পুরো হজটাই সে অশান্ত ছিল এবং সে ঠিক মতো হজের বিভিন্ন কাজগুলো সম্পাদন করেনি। তাহলে আপনারা খেয়াল রাখবেন, আমি যখন হজে যাচ্ছি এটা কিন্তু আল্লাহর প্রতি একটা কমিটমেন্ট। তো এখানে আপনি ছোট সন্তান রেখে যেতে পারেন, অসুস্থ মাকে রেখে যেতে পারেন, অসুস্থ বাবাকে রেখে যেতে পারেন, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এটা খেয়াল রাখবেন আপনার আল্লাহর সাথে যে কমিটমেন্ট হজের জন্য, এখান থেকে আমি কোনো মতে সরে আসবো না। কেউ মারা গেলে আমি পাগল হয়ে যাব না, কেউ মারা গেলে বা কোনো রকম বিপদ আপদ হলে সেটার ব্যাপারে কি করণীয়, আপনি যদি পরিবারের কর্তা হয়ে থাকেন সেটা আপনি সবাইকে নসিহা বা ওয়াসিয়াত করে যাবেন। এরপরে এটা হলে আপনি সেখানে ধৈর্য ধারণ করবেন, কেননা কেউ যদি মারা যায় আপনি হজ ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে তার কোনো উপকার করবেন না, তার আখিরাতেরও কোনো উপকার করবেন না, বরঞ্চ আপনি যদি তার সন্তান হয়ে থাকেন, সন্তান হিসেবে আপনি যে সৎ আমলগুলো হজে থেকে করবেন তার সবকিছুই যাবে তার অ্যাকাউন্টে, আখিরাতের অ্যাকাউন্টে। সো এই জিনিসটা আমরা সবাই খেয়াল রাখবো। আমি আবারও বলছি, হজে থাকা অবস্থায় নিকট আত্মীয় যদি কেউ মারা যায় বা হসপিটালাইজড হয়, আমার করণীয় কি হবে সেটা যেন আমরা আগে থেকে নির্ধারিত করি এবং নিজেকে বুঝ দেই যে এই ক্ষেত্রে আমি আমার সবর ছেড়ে দিব না। অনেক কিছু হতে পারে এবং অবশ্যই আমরা এটা বারবার আল্লাহর কাছে দোয়া করবো এখন থেকে, আল্লাহ আমি হজে যাচ্ছি, হজে যাওয়ার সময় দেশে যে যাদেরকে রেখে যাচ্ছি তারা যেন নিরাপদে থাকে, এটার জন্য আমরা দোয়া করব। সবরের সংজ্ঞা আমি আসলে অলরেডি বলছি, তারপর আরেকটা জিনিস বলি। একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনার অফিসের যে বড় কর্তা, তার ধরেন একটা এজেন্সি আছে, সেই এজেন্সির সাথে আপনি গেলেন, এখন আপনি যতই অসন্তুষ্ট হন আপনি কি কখনো গলা উঁচু করবেন? কখনোই করবেন না। তার মানে আপনি গলা উঁচু করেন এই জন্য আপনি মনে করেন যে এজেন্সির লোকের উপরে আপনার প্রাধান্য আছে, তাই না? তাহলে সবর মানে কিন্তু কোনো একটা কিছু দাঁতে দাঁত চেপে মেনে নেওয়া না, আপনার মনের মধ্যে কিন্তু একটা শান্তি থাকবে। যেমন ধরেন কারো সন্তান মারা গেল, আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা আছে এখানে যাদের সন্তান মারা গেছে, সন্তান মারা গেলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ সেই পরীক্ষা থেকে সবাইকে রক্ষা করেন, এটা এমন একটা উপহার যেটা আসলে নেওয়া খুব কষ্ট আল্লাহর পক্ষ থেকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। তার মানে কি, আপনার কোনো একটা জিনিসে কষ্ট হতে পারে, কষ্ট হলে পরে সেটা তকদিরের নির্ধারণ, এটা মনে করে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াটা হচ্ছে সবর। এরকম না হজ বলে কিন্তু মেনে নিলাম, আমি লিখে রাখতেছি, দেশে গিয়ে এইকে আমি এয়ারপোর্টে খালি নেমে নেই তারপর কি করব, এটা সবর না। এটা আপনারা মাথায় রাখবেন। সেবার মান পছন্দ না হওয়া নিয়ে অলরেডি বলেছি, এখানে আরেকটু জিনিস অ্যাড করি। সেবার মান নিয়ে একটা ব্যাপার কি, একটা কথা প্রচলিত আছে যে প্রথমবার মানুষ অনেক অভিযোগ করে, দ্বিতীয়বার যাওয়ার পরে সে বুঝে যে আসলে এটা এরকমই, এটা নিয়ে আসলে অভিযোগ করার কিছু নাই। হয়তো আমি জীবনে প্রথমবার আসছি বলে এই ব্যাপারগুলো আমরা জানি না, আর এই প্রসেসটা আসলে খুব কঠিন। 30 লক্ষ মানুষের ম্যানেজমেন্ট আসলে কঠিন। আরো একটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, আমাদের পুরো বাংলাদেশের মানুষের ওভারঅল অ্যাফোর্ডেবিলিটির জন্য আমরা এমন কিছু মুয়াল্লিমকে সিলেক্ট করে বাংলাদেশের প্রায় সব এজেন্সি, কিছু ব্যতিক্রম ছাড়া, এই যে এই সিলেক্ট করে, তাদের সেবার মান 8 থেকে 13 তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট পর্যায়ের, এটা এর চেয়ে উপরে নাই। আপনি আরাফার ময়দানে বা মিনার মাঠে দূরে গিয়ে দেখবেন অস্ট্রেলিয়া, কানাডা,
অথবা অনেক ধনী মুসলিম দেশেরও, কাতার, এদের যে তাঁবুগুলো দেখবেন, সেই তাঁবুতে দেখবেন যে বুফে বুফে লাঞ্চ দেয়া আছে, তাদের টয়লেট অনেক পরিষ্কার, আমাদের টয়লেট পরিষ্কার না। সো কখনো আপনি ভাববেন না যে না আমাদের মোয়াল্লেম বা আমাদের এজেন্সিরা টাকা কম খরচ করছে না। এটা আসলে বাংলাদেশের যে হজের যে স্ট্যান্ডার্ড, আমাদের এই বাংলাদেশিদের জন্য এইগুলোই নির্ধারিত। এর চেয়ে আসলে বেশি খরচ করতে গেলে পুরো দেশের মানুষের সবার ওভারঅল হজের এক্সপেন্ডিচার আসলে বাড়াতে হবে। সো এটা সবাই খেয়াল রাখবেন। এছাড়া মহিলাদের আমিরদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সবাইকে সবার আমিরদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। প্রত্যেকটা সফরে কিন্তু একজন আমির নির্ধারণ জরুরি। যখন আপনি যার সাথে যাচ্ছেন সেই আমিরকে তার যথাযথ সম্মান আপনি দিবেন। এবং একই সাথে মেয়েদের উচিত তারা যার আন্ডারে হজে যাচ্ছে, যাকে মাহরাম হিসেবে নিয়ে যাচ্ছে, যেমন এই কথাটা আমি আবারও বলছি, একটা ছেলে, একজন মায়ের ছেলে, সে মা যদি সবার সামনে তার ছেলেকে হজে সফররত অবস্থায় বকা দেয় এবং খুব বাজেভাবে বকা দেয় যে তোর কাণ্ডজ্ঞান নাই ইত্যাদি বাজে কথা বলে, এবং সেই ছেলের সাথে তার সন্তান, তার ওয়াইফ এরও আসছে, তখন কিন্তু তার অধীনস্থ অন্যান্য যারা সদস্য আছে তারা কিন্তু ওই আমিরের প্রতি শ্রদ্ধা দেখানোর আগ্রহটা চলে যাবে। সেই জন্য মা বোনদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যেই মাহরামের সাথে যাবেন, যাকে আপনি আমির মনে করছেন আপনার পরিবারের প্রধান, তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন। তাকে আপনার কষ্টগুলো জানাবেন যে এটা কোনোভাবে সমাধান করা যায় কিনা দেখো বা দেখেন, এটা আপনারা বলবেন। এরপরে যদি আমরা পরেরটাতে যাই, আমাদের এইখানে আমরা দেখব যে হজের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, অনেকগুলো জিনিস অলরেডি টাচ করা হয়েছে, কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, এই টিপসগুলো আপনারা দেখবেন। আমাদের এই যুগে ওখান থেকে বাংলাদেশে কমিউনিকেশন করার খুব বেশি জরুরত আছে বলে আমি মনে করি না। সেটা সপ্তাহে একবার বা 2-3 দিনে একবার হলেও চলবে যদি আপনি সুস্থ থাকেন। কিন্তু সিম কেনাটার জরুরি হচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য। ইন্টারনেট ব্যবহার করার জন্য কি এই যে ক্রস দিয়ে রাখছি, ফেসবুক ব্যবহারের জন্য না বা রাজনৈতিক খবর পড়ার জন্য না। আপনি যেন গুগল ম্যাপকে সাকসেসফুলি এবং এফেক্টিভলি ব্যবহার করতে পারেন, সেই জন্য আপনার ইন্টারনেট সিম প্রয়োজন, এবং সাথে আপনার অন্যান্য হাজিদের সাথে যোগাযোগ করার জন্য এটা আপনার প্রয়োজন। এখন আপনি জেদ্দা এয়ারপোর্টে নামার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়বেন না, আপনার ইন্টারনেট সিম বা সিম কেনার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি সেটা যাবেন, হোটেলে চেক ইন করবেন, ওমরা করবেন, ওমরা করে যখন মাথা কামানো শেষ করে আসবেন, কাজ শেষ, তখনও কিনতে পারেন, অথবা আরেকটা ঘুম দিয়ে উঠে তারপর কিনতে পারেন, এতে কোনো তাড়া নাই। আপনি কোনোভাবে হোটেল বা কোনো একটা জায়গার ওয়াইফাই দিয়ে বাসাতে জানিয়ে দিলেই হবে যে আমরা আসছি, সেফলি পৌঁছাইছি এবং ওমরা কমপ্লিট করেছি। এটা খেয়াল রাখবেন। গুগল ম্যাপ ব্যবহার করতে আমাদের একটু দক্ষ হতে হবে। এটা আমার একটা অভিযোগ বা অনুযোগ, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যে ইন্টারনেট ব্যবহার করে, আমি প্রায় সময় দেখছি যে ইন্টারনেট প্রচুর পরিমাণ ব্যবহার করে কিন্তু গুগল ম্যাপকে ব্যবহার করতে পারে না। সো আমাদের যখনই ইন্টারনেটের অ্যাক্সেস পাবো, আমার হোটেলের জায়গাটাকে আমি পিন করব এবং সেটা শেয়ার করব অন্যদের সাথে। এছাড়া বিভিন্ন জায়গা যেটা আছে সেই জায়গাগুলো আমি, যেমন মিনার মাঠে গিয়ে মিনার যে তাঁবুটা সেটাকে একটা পিন করে রাখা, সেটা যেন আমি সেভ করে পরবর্তীতে আবার সেখানে হারিয়ে গেলে আসতে পারি। আরাফাতের তাঁবু, তারপরে মুজদালিফাতেও, ধরেন মুজদালিফাতে কেন আপনার গুগল ম্যাপ দরকার হচ্ছে আমি বলি। ধরেন কোনো একটা জায়গায় আপনি মুজদালিফাতে খালি আকাশের নিচে অবস্থান করছেন, আপনার সবচেয়ে কাছে যেই টয়লেটগুলো, সেই টয়লেটে কি আপনি দেখেছেন যে বিশাল লাইন এবং আপনার একটু ইমার্জেন্সি ব্যাপার, তাহলে আপনি দেখতে দেখতে অনেক দূরে দেখবেন অনেক দূরের একটা টয়লেট খালি আছে, লাইন কম, আপনি সেখানে চলে গেলেন। এরপরে টয়লেট থেকে বেরোনোর পরে আপনার যেহেতু যেদিকে তাকাচ্ছেন সেটা কিন্তু দিক পরিবর্তন হয়ে গেছে, আপনি বেরোনোর পরে এখন ডানে যাবেন না বামে যাবেন এটা আপনি আর দেখতে পারেন না। সেই জন্য মুজদালিফায় যেখানে আপনি অবস্থান করেছেন, যেখানে ম্যাট বা শোয়ার জন্য ব্যবস্থা করছেন, সেই জায়গাটাও পিন করাটা আসলে খুব জরুরি ব্যাপার। এই জন্যই আমরা ইন্টারনেট সিমের কথাগুলো বলছি। অবশ্যই অবশ্যই আমাদের এই 40 দিন ফেসবুক যারা ব্যবহার করেন, আমাদের ডিফল্ট রিকমেন্ডেশন হচ্ছে ফেসবুক এমনিতেও ব্যবহার করা উচিত না, যেটা অনেক ডিস্ট্রাকশন আনে। আর যাদের অবশ্যই অ্যাকাউন্ট আছে তারা চেষ্টা করবেন, আমি যদি বলা যেত যেটা ইউজ করা হারাম তাহলে সেটা বলতাম, কিন্তু আমার সে অথরিটি নেই এবং আমি আলেমও না, কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন না। ভিডিও কলের এখানে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি এই জন্য যে ভিডিও কলের
সুযোগ সুবিধা আমাদের কাছে আছে বলেই আমরা কথায় কথায় কন্টিনিউয়াসলি মসজিদে ঢুকার সময় একবার ভিডিও কল, যে হ্যাঁ বাসায় ফোন করে, এই যে দেখো মসজিদে ঢুকতেছি, তারপর বেরোনোর সময় একবার, এই যে এখানে আসছি একবার। না, কন্টিনিউয়াসলি এটা করলে আসলে ফোকাসটা চলে যায় ইবাদত বন্দেগীর। এবং আপনি যখন বারবার কল করবেন তখন বাসার মানুষের মনে হবে আপনি হজে নাই, আপনি খুব কাছে আছেন। সো বাসায় যারা ছোটখাটো লোকজন আছে, ধরেন আপনার বাচ্চা কাচ্চা আছে, তারাও আপনাকে ঘন ঘন ভিডিও কল দিতে থাকবে। সো এইটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কমফোর্টেবল স্যান্ডেল, যদিও আমি এখানে এমন একটা আইকন ব্যবহার করছি মনে হচ্ছে স্পঞ্জের স্যান্ডেল, আবারও বলছি স্পঞ্জের স্যান্ডেল পরতে হবে এমন কোনো ব্যাপার নাই। এখানে একটা টিপস হচ্ছে, এটাতে সবাই ভুল করে ধরা খায়। সবাই ভাবে যে আমি হজে যাচ্ছি, একজনের নতুন স্যান্ডেল কিনে নিয়ে যায়। এই ভুল আপনারা কেউ করবেন না, কারণ নতুন স্যান্ডেল আপনার কাছে কমফোর্টেবল কিনা এই ব্যাপারে আপনার কোনো কিন্তু জ্ঞান নাই। সেজন্য অনেক পুরনো স্যান্ডেল না, কিন্তু যেই স্যান্ডেল আপনি গত 2-3 মাস ধরে পরছেন, আপনি কমফোর্টেবল, সেই স্যান্ডেলটাই নিয়ে যাবেন। আর সেটা যেহেতু হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, আপনি একটা স্পেয়ার নিয়ে যেতে পারেন, এটা খেয়াল রাখবেন। আর ব্যাকপ্যাক খুবই জরুরি জিনিস আজকের দিনে। অনেকে এহরামের কাপড়ের সাথে কোমরে একটা বেল্টের মতো করে পরেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ওটা কখনো পরি নাই। আমি যেটা প্রেফার করি, সেটা আমি যেটা নিজের জন্য পছন্দ করি, আপনাদের জন্য বলছি। 1 লিটার বা 5 লিটার কিছু ব্যাগ আছে মনে হয়, আমি ইয়াটা বলতে পারছি না, যেগুলোকে খুব লাইট কাঁধে নেওয়া যায়। সেইগুলোতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন। স্যান্ডেলটা রাখতে পারবেন, আপনার যদি পাওয়ার ব্যাংক দরকার হয় পাওয়ার ব্যাংকটা রাখলেন, টাকা পয়সা রাখলেন। সবকিছু এক জায়গায় রাখলে যেটা হবে, আপনার ব্যাগটা আপনার সবসময় যদি ঘাড়ে রাখেন, আপনার এটা ভুলবেন না। তবে সেই ক্ষেত্রে সাবধান, যেমন আমাদের একজন শায়েখ বছরখানেক আগে ব্যাগের মধ্যে 7,000 রিয়াল নিয়ে সেটা রেখে পানি খাচ্ছিলেন, এবং পানি খেয়ে উঠে হাঁটতে হাঁটতে হোটেলে চলে আসছেন, এবং অনেকক্ষণ পরে মনে হয়েছে যে আসলে আমি তো ব্যাগটা রেখে আসছি। সো যারা জেনারেলি ব্যাগ ক্যারি করতে অভ্যস্ত, সবসময় আছে না, আমরা অনেকে যারা চাকরি বাকরি করি, যেমন আমার সাথে দেখবেন যে আমার ব্যাগটা অলওয়েজ থাকে, তারা ব্যাগ ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা নেই। পলিটিক্যাল ডিসকাশন অবশ্যই যাবেন না, এবং সেটা রিলিজিয়নের নামেও না। যেমন আমরা যেহেতু সৌদিতে যাচ্ছি, মক্কা মদিনা ওখানে অবস্থিত, একটা টিপিক্যাল ডিসকাশন হচ্ছে শাসকদের নিয়ে আলোচনা। এই আলোচনা হবেই, কেউ একজন এটার উত্থাপন করবে, এবং এরপর পক্ষে বিপক্ষে দুইজন ঝগড়াঝাটি, এবং রুমের মধ্যে দুইজনের মুখ দেখা দেখি বন্ধ, এরকমও হয়। সুতরাং এই আলোচনার মধ্যে আমরা কোনোভাবেই প্রবেশ করব না। পাওয়ার ব্যাংক নর্মাল আপনারা নেবেন, এবং এট দ্য সেম টাইম পাওয়ার ব্যাংক কিন্তু এখন ক্যারি ইন বা আপনি যেটা কাঁধে করে নেবেন সেটাতে কিন্তু এখন অ্যালাউ করে না। সো এটা আপনি চেক ইন লাগেজে দিয়ে দিতে হবে। আচ্ছা, ক্যারি ইনে নিতে হবে। আচ্ছা, আমি আবারও তাহলে ঠিক করে দিচ্ছি, পাওয়ার ব্যাংক আপনার ক্যারি ইন লাগেজে নিতে হবে। যাই হোক, বিমানবন্দরে গিয়ে আপনারা কোনটা নিতে পারবেন আর নিতে পারবেন না সে ব্যাপারে সবাইকে সাবধান করে দেয়। এরপরে যেটা খুব জরুরি, স্টে হাইড্রেটেড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যেহেতু অজু ধরে রাখার একটা প্রচেষ্টা আছে সবার, আমরা উমরার ব্যাপারটা তো করব অবশ্যই। উমরা করার আগে আমি পেট ভরে পানি খেয়ে নিলাম, তারপর উমরার মধ্যে বারবার টয়লেট চাপছে বাইরে আসতেছি, এটা প্র্যাকটিক্যাল না, এটা করা যায় না। কিন্তু আপনি অন্যান্য সময়, ধরেন আপনার একটা স্পট খুব পছন্দ হয়েছে মসজিদুল হারামে, আপনি প্রতিদিন ওইখানে গিয়ে বসেন, জোহর পরে বসেন, আসর পড়েন, মাগরিব পড়েন, তারপর ইশার পরে একসাথে বেরিয়ে আসেন। এখন ওই জায়গাটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি আর পরে পাবেন না। এই জন্য অনেকে পানি খায় না, এবং অনেকে টয়লেটে যাওয়ার ভয়ে পানি খায় না। কিন্তু এটা খুব বিপজ্জনক, বিশেষত হজের দিনগুলোতে। সবাই মিনার তাঁবুতে যাওয়ার পরে সেখানকার টয়লেটের এক্সপিরিয়েন্সটা খুবই ভয়াবহ, সেটা আরো ডিটেল পরে বলছি। ওই টয়লেটে যাব এই জন্য ভয়ে মানুষ পানি খায় না। এটা আসলে নিজের জন্য খুব ডেট্রিমেন্টাল, এবং আপনি কলাপস করতে পারেন। এবং একটা সময় হয়, আপনি যদি ডিহাইড্রেটেড হয়ে যান, তখন আপনার বমি শুরু হয়, তখন আপনি আর চাইলেও পানি খাইতে পারবেন না, পানি আসলে আপনার শরীর রিজেক্ট করবে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, ওই দেশে আসলে মানুষ ঘামে কম, আপনি কিছু বুঝে ওঠার আগে পানি কিন্তু আপনার শরীর থেকে বেরোচ্ছে। সো আপনি নিশ্চিন্ত মনে পানি খেতে পারেন। অর্থাৎ বাংলাদেশে যেমন আমরা 2-3 গ্লাস পানি যদি একবারে খেয়ে ফেলি, তারপরে 4-5 ঘন্টা আমাদের 4-5 বার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, এটা কিন্তু সেখানকার বেলায় সত্য না। আপনি 3-4 গ্লাস পানি খেলেও আপনার ওই রকম সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে প্রস্রাবের বেগ চাপবে না। এটার জন্য আপনারা খেয়াল করে করে পানি খাবেন, এবং ওয়াশরুমে যাওয়া নিয়ে ওয়াশরুমকে ঘেন্না লাগছে এই জন্য আমি পানি কম খাবো, এই কাজটা করবেন না। এটা একেবারে নিষিদ্ধ কাজ। নিষিদ্ধ বলতে আমি হারাম বলছি না, এটা নন রিকমেন্ডেড কাজ, এটার জন্য আপনার হজের ক্ষতি হতে পারে। এরপরে আমি হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে সাথে স্ল্যাশ দিয়ে বুটিম লিখেছি, যদিও রিসেন্টলি আমরা একটা খবর পেয়েছি যে হোয়াটসঅ্যাপকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে
তারপরেও এখানে কিছু চ্যালেঞ্জ আছে। বোটিম বলে একটা ক্লিন অ্যাপ্লিকেশন আছে, ইমো জিনিসটাতে অনেক অশ্লীল অ্যাডভার্টিসমেন্ট থাকে, ইমো আমরা কখনো রিকমেন্ড করি না। তো এটা আবার ওখানে গিয়ে ইনস্টল করার সমস্যা, এই জন্য আপনারা সবাই বাংলাদেশেই বোটিম ইনস্টল করবেন। অন টপ সিম লাগানোর পরেও আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা বোটিম যেখানেই ঢুকেন না কেন আপনি আপনার নাম্বার পরিবর্তন করবেন না। একটা কিন্তু অপশন আসে যে আপনি কি আপনার নাম্বার পরিবর্তন করতে চান, আপনি বলবেন না। আপনার ইন্টারনেট কানেকশন থাকলে যেটা সুবিধা হবে, বাংলাদেশ থেকে কেউ যদি ইমার্জেন্সি আপনাকে কোনো মেসেজ দেয়, তা আপনার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেই পৌঁছাবে বা বোটিমে পৌঁছাবে। সো এটা হচ্ছে একটা পরামর্শ। আবারও আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছি এই জন্য, হোয়াটসঅ্যাপ বা বোটিম দিয়ে আমি আমার আপনজনদের সাথে বাংলাদেশে কন্টিনিউয়াস যোগাযোগ করতে পারছি বলে কন্টিনিউয়াস যোগাযোগ করতে হবে, এই ব্যাপারটা মাথা থেকে সরাবেন। ইতিকাফের মতো না হলেও আপনি চেষ্টা করবেন ওখানকার পরিবেশ, ওখানকার ইবাদতের সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখতে। ওভার ইটিং, এটা বাংলাদেশের মানুষের, এই যে বললাম যে অভিযোগের একটা বড় কারণ হচ্ছে হজ এজেন্সিগুলোর যে কঠিন কাজটা করে। এই জন্য অনেক এজেন্সি ইদানিংকালে দেখবেন যে হাজিদেরকে টাকা দিয়ে বলে যে ভাই আপনারা খেয়ে নেন, কারণ আপনাদেরকে সন্তুষ্ট করা সম্ভব না। আমি ছোট্ট কিছু উদাহরণ দিই। যেমন যেহেতু বারবার গ্যাস পাস হতে পারে, এই জন্য পরোটা বা ভাজাভুজি কম দেয়া হচ্ছে ব্রেকফাস্টে। এই জন্য আমি এমন অভিযোগ শুনেছি যে এত লাখ টাকা দিয়ে কি আসছি রুটি খাওয়ার জন্য, পরোটা কোথায়? এই ধরনের অভিযোগও হাজিরা করে থাকেন। তারপর কিছু হাজি আছে যে এতদিন আসলাম একবারও বিরিয়ানি দিল না, খালি সাদা ভাত দিচ্ছে, সমস্যাটা কোথায়? তো এটা তো গেল। এছাড়া ওভার ইটিং করাটা আমাদের জন্য ক্ষতিকর, এই জন্য যে এটা একটা বৈরী পরিবেশ, তীব্র গরম। অ্যাট দ্য সেম টাইম আগামী বছর থেকে একটা সুসংবাদ আছে, এই বছরই হচ্ছে গ্রীষ্মকালের শেষ হজ। এরপর থেকে টানা 16 বছর হজ হবে এমন সময় যেখানে টেম্পারেচার আস্তে 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 আসলে কমতে থাকবে। আচ্ছা, এরপরে ওভার ইটিং তো আমরা করবোই না। এরপরে আমাদের ওই পরিবেশে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে বললাম পানি অটোমেটিক গা থেকে বের হয়ে যেতে থাকে, প্রচুর পরিমাণ পায়ের যে গোড়ালি আছে সেটা ফেটে যায়। তো সেটা ফেটে যাওয়ার জন্য ভ্যাসলিন, অনেকে হেয়ার টনিক ইউজ করে বা তেল ইউজ করে, এটা আপনাদের কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। কেন বলছি, আপনি যে 16, 17 বা 20 দিন হজের আগে মক্কায় অবস্থান করছেন, সেই অবস্থান করার সময় যখন আপনার পাটা ফেটে যাবে, পরে কিন্তু আপনি হাঁটতে পারবেন না। হাঁটার মেইন কাজ কিন্তু হজ শুরু হওয়ার পরে ওই 3-4 দিনের মধ্যে আছে। সো আপনার পা ফাটছে কিনা সেটা আপনার খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেটার যত্ন নিতে হবে। হাঁটাহাঁটির অভ্যাস করা নিয়ে আমি অলরেডি আপনাদের বলেছি, এবং সেটা আপনারা জারি রাখবেন, এবং সেটার একটা অপটিমাল লেভেল আছে। আপনি ওখানে গিয়ে হাঁটাহাঁটি জারি রাখতে পারেন, কিন্তু অতটুকু হাঁটবেন না যেটুকু হাঁটলে পরে আপনার ফিটনেসটাই চলে যায়। আছে না যে 60-65 বছরের মানুষ, ওনার তো একটা ক্যাপাসিটি আছে। এখন উনি বললেন যে না, আমি হজের দিনগুলোতে করার যেন হাঁটতে পারি সেজন্য একটু প্র্যাকটিস করছি, দ্যাট ইজ ওকে। যেটা নিয়ে শরিয়ার অংশটাতে আলাপ করা হয় নাই সেটা হচ্ছে যে মানুষের বারবার ওমরা করা। তো এটা এক সফরে একটা ওমরা করা, এটাই রিকমেন্ডেড, আমি এটা বিশ্বাস করি। এছাড়াও অনেকে বলেছেন যে কেউ চাইলে ওমরা করতে পারে, কিন্তু যেটা ভুলে যাবেন না, আমি আবারও বলছি, রিকমেন্ডেড হচ্ছে এক সফরে একটাই ওমরা করা। অর্থাৎ আমি আসছি আমার মার জন্য ওমরা করব, বাবার জন্য করব। আমি এমনও দেখছি একজন ভদ্রলোক বলছে যে সে তার ইনলসদের গায়ের মাহরামদের জন্য করতে চাচ্ছে। সো এই জিনিসগুলো তো এমনিতে করাই যাবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি একটা বা দুইটা এডিশনাল ওমরাও যদি করেন, করতে গিয়ে যদি আপনার ফিটনেসে ইম্প্যাক্ট পড়ে যে আপনার আসল হজের সময় আপনি কলাপস করলেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে এটা করা যাবে না, এটা খেয়াল রাখবেন সবাই। এরপরে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যে উনি বলছেন, আমি টেক্সটটা আনি নাই, বলছি কোন হজটা আসলে ভালো হজ বা কোন হজটা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলছেন যেই হজে গরিবদেরকে খাওয়ানো হয় আর যেখানে সবার সাথে সুন্দর করে কথা বলা হয়। তাহলে আমরা যখন যাব, সবাই কিছু এডিশনাল টাকা, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, আমি সবার জন্য ওয়াজিব বলছি না, আমরা যখন বাংলাদেশে থাকি, আমরা কোথাও বেড়াতে গেলে বাসায় যে পরিমাণ খাবারের জন্য খরচ হতো তার চেয়ে বেশি খরচ হয় না? ধরেন আজকে সিলেট বেড়াতে গেলেন বা কক্সবাজার বেড়াতে গেলেন, সবার কিন্তু অতিরিক্ত খরচ হয়। তাহলে আমার ওইখানে গিয়ে অতিরিক্ত কিছু টাকা আমার থাকবে কেন? এটার অনেকগুলো ইউজ কেস আছে। একটা ইউজ কেস হচ্ছে, ধরেন আজকে আপনার এজেন্সি
আপনাকে খাবার দিতে দেরি করতেছে, 1 ঘন্টা দেরি হচ্ছে। এখন আপনার মা আপনার সাথে গেছে, মা বলতেছে বাবা আমার তো খিদা লাগছে, এরা এখনো খাবার দেয় না কেন, কিছু একটা কর, কিছু একটা কর। তো আপনি 2টা কাজ করতে পারতেন। একটা হচ্ছে ভুল কাজ, উত্তেজিত হয়ে ওখানে গিয়ে চেঁচামেচি করা, যে কেন এখনো খাবার আসে না। আরেকটা কাজ কি, আচ্ছা মা ঠিক আছে আজকে ওদের খাবারটা নিলাম না, আমি আপনার জন্য এখান থেকে খাবার নিয়ে আসতেছি। এটা আপনার ওয়াইফের জন্য সত্যি হতে পারে, বোনের জন্য সত্যি হতে পারে, অন্য যে কারোর জন্য সত্যি হতে পারে। এছাড়া আপনি যখনই পারবেন আপনি কিছু খাবার দাবার কিনে কিছু গরিব মানুষকে খাওয়াবেন। অনেক সময় দেখবেন সব দেশের হজের খরচ এখনো আমাদের খরচের মতো বেশি হয় নাই। সেটা আপনি অনেকগুলো দেশের হাজিদের দেখলে বুঝবেন যে এরা গরিব। যেমন আমি ইন্ডিয়া থেকে আগত সাউথ ইন্ডিয়ান অনেক বৃদ্ধ দম্পতিকে দেখছি যে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং তাদের এত খারাপ সরকার হওয়া সত্ত্বেও তাদের হজের মধ্যে কিন্তু একটা সাবসিডি আছে। অর্থাৎ তারা 1.5-2 লাখ রুপি পকেটে আছে, এরকম লোকও বাকি টাকা সরকারের সহায়তা নিয়ে হজ করতে আসতে পারে। সো 1.5-2 লাখ টাকা জোগাড় করছে বলে যে তারা ধনী লোক এরকম কিন্তু না। আপনি দেখবেন যে একটা জায়গায় বসে আছে, একটু খিদা লাগছে, কি করবে ভাবতেছে, আপনি চেহারা দেখে বুঝবেন। তো আপনি যদি তাদেরকে কিছু খাবার দিয়ে আসতে পারেন, এটা একটা ভালো আমল। এবং আপনি আপনার রুমমেটদেরকে মাঝে মাঝে ট্রিট দিতে পারেন, এটাতে কোথাও কোনো সমস্যা নেই। এটা আপনি করবেন, এটার জন্য কিছু টাকা আপনার বাজেটে থাকবে। আর লোকেদেরকে খাওয়ানো একটা ভালো আমল। আর আইডি কার্ড, আপনি আইডি কার্ড যেটা আছে, এটা আমার একটা বিখ্যাত স্মৃতি, খুব কুইকলি বলি। আমরা 10ই জিলহজ 3জন হারানো মানুষকে খুঁজে পেয়েছিলাম। একজন বয়স্কা মহিলা, যিনি একজন আর্মি পার্সনের ওয়াইফ, তার সাথে আমাদের এখনো সম্পর্ক আছে, আমার ওয়াইফ তার সাথে সম্পর্ক মেনটেন করেন। তো উনি হারাইছিলেন এই জন্য যে ওয়াশরুমে যাব, এখানে আরবি লেখা আছে আইডি কার্ডে, এটা কেমন লাগে, এই জন্য উনি আইডি কার্ডটা খুলে কারো কাছে দিয়ে ওয়াশরুমে গেছেন মুজদালিফায়, এবং বেরিয়ে ওনার কাছে মনে হচ্ছে সব তো একই, আমার গ্রুপ কোথায়, এবং ওনার ফোন নাম্বারও মনে নেই, এবং সাথে মোবাইলও আনে নাই যেহেতু ওয়াশরুমে আসতেছে। সো আমরা ওনাকে খুঁজে পরবর্তীতে দিয়ে আসছিলাম। সো আইডি কার্ড যে সাথে থাকে বা হাতে যে একটা জিনিস পরিয়ে দেওয়া হবে, একটা ব্যাচ থাকে, এটা আপনারা কোনো মতেই খুলবেন না। এবং যদি পারেন সেটা মুখস্থ করা, আপনার হোটেলের নাম জেনে রাখা, বা আপনার মুয়াল্লেমের ফোন নাম্বারটা যেন আপনি হারিয়ে গেলে সে এসে আপনাকে কালেক্ট করতে পারে, এটা আপনার মোবাইলে বা কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আইডি কার্ডটা এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য, এটা ছাড়া আপনি মিনাতে প্রবেশ করতে পারবেন না। ধরেন যে আপনি হারিয়ে গেছেন বা একটু পিছনে পড়ছেন, কোনো কারণে যদি আপনার সাথে আইডি কার্ডটা না থাকে, আপনি মিনার তাবুতে অ্যাক্সেস পাবেন না। অর্থাৎ স্বেচ্ছাসেবক বা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তারা এসে আপনাকে অবৈধ হাজি মনে করবে। তো এটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এইখান থেকে আমরা এবার যাব হজ সফরের আগে। এখানে আমরা এগুলো অলরেডি টাচ করেছি। বাচ্চাদের বা পরিবারের অন্যান্য সদস্যদের রেখে যাওয়ার টেনশন কেমন হবে সেটা আপনি ভাববেন, যে নিজেকে ট্রেন আপ করবেন যে আমি যাব, আমার বাচ্চা কাচ্চাদের এখানে জ্বর হতে পারে, এমনকি হসপিটালাইজেশনও হতে পারে, আমি সেটা নিয়ে কোনো টেনশন করব না। ভ্রমণের সময় যদি কেউ মারা যায় আমি নিজেকে সুস্থির রাখবো, আমি সবর করব। এছাড়া আপনাদের প্যাকেজ অলরেডি নির্ধারণ হয়ে গেছে। যারা আগামী বছর যাবেন বলে ভাবছেন, আমাদের বাংলাদেশে কিন্তু একটা ধারণা প্রচলিত আছে যে 40 দিনের কমে হজ হয় না। যেবার বদলি হজ করতে যাচ্ছিলাম, তো সেই পরিবারকে আমি যখন জানালাম যে আমি 22 থেকে 25 দিন সময় দিতে পারবো, তখন ওনারা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন যে 40 দিন ছাড়া তো আসলে হজ হবে না, উনাকে দিয়ে বদলি হজ করাচ্ছি, আমরা যার জন্য হজটা করাচ্ছি তাহলে কি হবে? তো এটা আসলে এমন একটা বিষয় যেটা আপনার সাথে সুইটেবল কোনটা, সেটা যদি আপনার ব্যস্ততা কম থাকে আপনি 40, 45 দিন, 50 দিন থাকেন। আমি বলবো যে যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, এখনো সুস্থ আছেন এবং হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন বৃদ্ধ অবস্থায়, তারা 60 দিন যদি কেউ থাকতে বলে, কেউ যদি এসে বলে ভাই টিকিট চেঞ্জ করতে যাচ্ছে, আপনি আরো বেশি দিন থাকবেন, আরেকজন আপনার জায়গায় চলে যাবে, ফেরত আসবে, থাকেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি এমন হয় যে আপনি এর চেয়ে বেশি দিন থাকলে বর্তমানে চাকরির বাজার খারাপ, আপনার চাকরিটা হয়তো চলে যেতে পারে বা চাকরিতে সমস্যা হতে পারে এবং এটা একটা হালাল জব, সেক্ষেত্রে আপনি 22 দিন, 25 দিন, যেভাবে হোক আপনার প্যাকেজটা নির্ধারণ করবেন। শারীরিক শ্রম করার জন্য মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে, এটা বলেছি। এবং খেয়াল করবেন যে এখানে শারীরিক শ্রম বা কায়িক শ্রম আমাদের হতেই হবে। এই স্লাইড থেকে আমি তাহলে আগাচ্ছি। বিমানবন্দরে আমরা যা যা করব সেটা কিছু জিনিস আমরা আগে বলে নেই। 1 নম্বর হচ্ছে যে আমরা একটা জিনিসের দাওয়াত বিমানবন্দরে সবাই খুব দেয় যে ভাই আপনি এখনই নিয়ত করেন। কি কারণ? কারণ বিমানে তো আপনি ঘুমায় থাকবেন, এই জন্য আপনি মিকাত অতিক্রম করার সময় আসলে আপনি
ভুলে যাবেন নিয়ত করতে। এটা খুবই হাস্যকর একটা কথা। একটা বিদাত করানোর জন্য মানুষকে আসলে কনভিন্স করার জন্য এই মিথ্যা কথাটা বলা হয়। কেন? আমাদের একজন আলেম আছেন, উনি বলতেন যে 20 টাকা দামের জুস খাওয়ার জন্য আপনি ঘুম থেকে উঠে স্টিওয়ার্ডের কাছে বলতে পারেন ভাই আমার জুসটা কই, অথচ আপনি লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন এবং মিকাত পার হয়ে যাবে, সবাই চিল্লাচ্ছে, আলো জ্বালায় দেওয়া হয়েছে, আপনি ঘুমাচ্ছেন। এটা একটা অবাস্তব কথা। তো এই মিথ্যা কথার পাল্লায় পড়েও কখনো আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নিয়ত করবেন না, এটা একটা ভুল কাজ। এহরামের কাপড় পরা হচ্ছে, আপনি যেহেতু বিমানের মধ্যে জামা চেঞ্জ করাটা কষ্ট, এই জন্য একটা অংশ আপনি আগে থেকে করে রাখছেন, কিন্তু আপনার আলটিমেট নিয়তটা হবে ওই মিকাতে। যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য বলছি, মিকাতে যাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে থেকে সব, সেটা রাত হোক, রাত 3টা হোক 2টা হোক, আলো জ্বালিয়ে দিবে এবং কন্টিনিউয়াসলি মাইক্রোফোন থেকে আওয়াজ আসবে, হাজিরা আপনারা উঠেন, আমরা শীঘ্রই মিকাতের কাছাকাছি যাব, আপনারা প্রস্তুতি নেন। কারো যদি মিকাত ইহরামের কাপড় কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারেন। যেমন আমি একটা জিনিস করি সব সময়, সেটা হলো আপনি নিচের যে ইজার পরে থাকলেন আর উপরে আপনি একটা পাঞ্জাবি বা কিছু একটা পরলেন। এটার কারণ এই জন্য যে আপনি যখন বাসা থেকে বেরোচ্ছেন, আপনি যদি এহরামের কাপড় পরে বেরোন তাহলে পুরো বিল্ডিং এলাকার সবাই দেখলো, তখন একটা রিয়ার সম্ভাবনা থাকে। তো আমার কাছে মনে হয় যে না, পাঞ্জাবিটা রাখলাম, তো মিকাতে যাওয়ার আগে জাস্ট পাঞ্জাবিটা খুলে ফেলে ওই চাদরটা আপনি গায়ে জড়ালেন। এটা একটা ভালো বুদ্ধি, এটা আপনারা নিতে পারেন। এছাড়া আপনার ফ্লাইটের সময় কখন সেটার উপর ভিত্তি করে আপনারা জোহর এবং আসর জমা করে বেরোতে পারেন। অর্থাৎ আপনি এয়ারপোর্টে পৌঁছাইছেন, আপনার ফ্লাইট হচ্ছে 3টা বাজে, তাহলে আপনি ইমিগ্রেশন পার করে বসে আছেন, তখন আপনি জোহর আর আসর একসাথে পড়ে নেবেন, যেহেতু আপনার সফর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এরপরে আপনি নামার পরে মাগরিব আর ইশা কিভাবে পড়বেন, এটা আমাদের সবার খুব পরিকল্পনাতে থাকা লাগবে। এটার জন্য অনেকের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা কিরকম? নামাজ বাদ পড়ে যায়। ধরেন আপনি জেদ্দা এয়ারপোর্টে নামছেন রাত 10টায়, এখন আপনার মাগরিব আর ইশা একসাথে পড়তেই হবে, হবে না? এখন আপনার সবকিছু করতে করতে একটা স্ট্রং মত তো এটাই যে মধ্যরাত পর্যন্ত ঈশার নামাজের সময় থাকে, তাহলে মধ্যরাতের আগে পড়তে হবে। এখন আপনি ভাবছেন যে আসছি, গাড়ি তো থামবে। এখন যে গাড়িগুলোর যে ড্রাইভারগুলো থাকে তারা আসলে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসে বিভিন্ন দেশের, মিশর, জর্ডান বা কাতারের বা বিভিন্ন জায়গার, পাকিস্তানি প্রচুর থাকে। তো এরা আসলে একটা দিক নিয়ে চলতে থাকে, এরা চিন্তা করে যে না সবাই বাসের মধ্যেই পড়বে, ও তো আসলে ওই ফতোয়া জানা নাই যে ফরজ নামাজ দাঁড়িয়েই পড়তে হবে। তো প্রথমে আপনি আপনার গ্রুপের লোকজন নিয়ে ড্রাইভারকে আগে থেকে বলবেন যে ভাই আমাদের কিন্তু কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। যদি সেটা সে বলে যে কোনোভাবে সম্ভব না, তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিবেন যে বাসের মধ্যে দাঁড়িয়ে নামাজটা পড়ে নিতে। কেমন? আমরা দাঁড়াবেন আর সিজদা করতে পারবেন না, ওই অংশটা খালি সিটে বসলেন। তো এটা মানসিকভাবে প্রস্তুতি রাখাটা খুবই জরুরি ব্যাপার। আর বাসে ওঠার আগে যদি টয়লেট সারার কোনো বন্দোবস্ত থাকে তাহলে সেটা করবেন, কিন্তু সেটার জন্য বাস মিস করা যাবে না বা সবার সাথে আলাদা হওয়া যাবে না। এছাড়া এহরাম পরার সময় একটা বুদ্ধি আসলে হয়তো খুব কুইকলি বলার জন্য বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এহরাম পরার সময় কিন্তু আপনি পা ফাঁকা করে পড়বেন। আপনি যতটা পা ফাঁকা করে পড়বেন ততটাই কিন্তু আপনি লম্বা পদক্ষেপ দিতে পারবেন। আপনি যদি নর্মালি পড়েন আপনি কিন্তু পা বেশি দূর দিতে পারবেন না, আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। অতএব এইভাবে পড়াটা এবং বেল্ট ছাড়া পড়াটা কিন্তু আরামদায়ক। এই কারণে বলছি যে বেল্ট সহ পড়লে আপনার কোমরে কিন্তু দীর্ঘদিন পরে থাকার জন্য একটা দাগ পড়ে যাবে, কারণ আপনার এই সময় একদিনের জন্য হলেও, আপনি যখন হজের সময় যখন পড়ছেন তখন কিন্তু 2-3 দিনের জন্য পড়ছেন, বেল্ট পরে থাকাটা খুব কষ্টের। তো এইটার জন্য আপনার যথেষ্ট প্র্যাকটিস থাকা চাই। আর এছাড়া এটা এখনো মনে হয় প্রচলিত, আমাকে শামীম ভাই আলাদা করে খেয়াল করিয়ে দিয়েছেন আপনাদের বলার জন্য, বাংলাদেশ বিমানে যারা যাচ্ছেন তাদের জন্য নির্ধারিত সিট থাকে, সেই সিটে আপনারা বসবেন। কিন্তু সৌদি এয়ারলাইন্স আসলে জাস্ট বলে যে যাও গিয়ে বসে পড়ো, তখন যথারীতি আমাদের এই দেশের মানুষের যেই টেন্ডেন্সি, হুড়োহুড়ি করে কোথায় কে বসতেছে ঠিক নাই, কিন্তু একসাথে বসাটা কেন জরুরি? আপনি ইমিগ্রেশন, সৌদি ইমিগ্রেশন যে ঢাকা এয়ারপোর্টে হচ্ছে সেটা কমপ্লিট করে আপনার গ্রুপের লোকদের সাথে একসাথে বসবেন। কেন? আনলাইক 10 ইয়ার্স ব্যাক, এখন আপনাকে ওখানে নামানোর পরে সরাসরি বাসে নিয়ে গিয়ে তুলবে। আপনার যে চেক ইন লাগেজ, যেটা আপনি পরে লাগেজ ক্লেমে নিতেন, সেটা কিন্তু আপনি পাবেন সরাসরি আপনার হোটেলে পৌঁছে যাবে পরের দিন। তাই আপনার যে সাথে লাগেজ, সেখানে 2-3 দিনের কাপড় আপনি নিবেন, এক সেট এডিশনাল এহরামের কাপড় নিবেন, যা যা জরুরি কিছু নিবেন, এটা হচ্ছে একটা কাজ। অন টপ আপনি যেহেতু নেমে সরাসরি গাড়িতে উঠবেন, সেজন্য 10 জন অ্যাটলিস্ট, ধরেন আপনাদের 20 জনের গ্রুপ,
অ্যাটলিস্ট 10 জন আলাদা হয়ে যাবেন, যেন নামার পরে ওই 10 জন একসাথে একই বাসে উঠতে পারেন। কেননা যিনি প্রথম যাচ্ছেন উনি অন্য 3-4টা গ্রুপের সাথে মিলেমিশে যদি একটা বাসে উঠেন এবং একবার এই হাজিকে অমুক হোটেলে নামাবে, আপনি তখন আলাদা একদম পুরো কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। এটা আসলে করা যাবে না। এই জন্য অবশ্যই দরজার কাছে গিয়ে, অর্থাৎ যেখানে বোর্ডিং হচ্ছে সেখানে 10-12 জন আপনার গ্রুপের লোকজন একসাথে বসবেন। এটা খুব জরুরি ব্যাপার, যেন নামার পরেও বাসে একসাথে থাকতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এটা আমি আগেই বলেছি যে এখন বাংলাদেশে সৌদির ইমিগ্রেশনও হয়ে যাচ্ছে। বিমানে আসার পরে এটাও বলেছি, বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিবে, আপনার ঘুমিয়ে কাটানোর কোনো আসলে সুযোগ নাই, আনলেস আনটিল আপনার আসলে ঘুমানোর খুব ইচ্ছা থাকে। বিমানের মধ্যে এরাম পরিধান করা বেশ কষ্টসাধ্য, তাই এটা আগে থেকে করে রাখবেন। আর আরেকটা জিনিসের প্র্যাকটিস করবেন, ভাইদেরকে বলছি, সেটা হচ্ছে এরাম পরে এটা না খুলে ওয়াশরুমে গিয়ে কিভাবে ওয়াশরুম সারতে হয় এবং এর পরেও জিনিসটা টাইট থাকে কিনা, আপনার যে কোমরের যে বাঁধনটা সেটা ঠিক আছে কিনা, এটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করা দরকার। কেননা আমরা যেই টয়লেটগুলো সেখানে ব্যবহার করব সেখানে অনেক নাজাসা থাকতে পারে। আমি বলেছি যে প্রচুর পরিমাণ পানি দিয়ে মানুষ নষ্ট করে ফেলে। এখন আপনি যদি একটু অসাবধানতার জন্য হঠাৎ করে আপনার গায়ের উপরের যে কাপড়টা, আপনি ওয়াশরুমে বসতে গেলেন, এটা পড়ে গেল, এটা তো আপনার ধরতে এখন ঘেন্না লাগবে, এরপরে এটা যে আপনি ধুবেন সেটার জন্য তো অনেক বড় হ্যাসেল। সো এটার জন্য যথেষ্ট প্র্যাকটিস করা চাই এবং আমার পরামর্শ হচ্ছে উপরের যে কাপড়টা সেটা রেখে যাওয়াটাই ভালো, বা এটা দরজার উপরে বা কোনোভাবে ঝুলিয়ে তারপর আপনি বসবেন। কেননা আপনি নিচের কাপড়টা সামলিয়ে ওয়াশরুম সারতে গিয়ে হঠাৎ করে উপরেরটা পড়ে যেতে পারে এবং নিচে মানে অপরিসীম ময়লা আর কি। এটা একটা অনেকের ট্রমা হয়ে যায়। এটা আমি সবাইকে ভয় লাগাচ্ছি না, সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলছি যে আপনি এমন জিনিস দেখতে পারেন যেটা আসলে আপনি দেখতে একেবারেই চান না। এমনকি বিমানে উঠার আগে এয়ারপোর্টে যদি আপনারা টয়লেট ছেড়ে নিতে পারেন সেটা আপনাদেরকে অ্যাডভান্টেজ দিবে, এই জন্য যে বিমানের টয়লেটটা প্রথম 1-2 ঘন্টা পরে আর ব্যবহারযোগ্য থাকে না, কিছু এক্সেপশন ছাড়া। হয়তো আপনার যে ফ্লাইটে আছে সবাই যদি খুব হাইলি এডুকেটেড হয়, সবাই ভালো হয়, সেটা একটা ব্যাপার। কিন্তু অনেক ভালো মানুষ আছেন যারা হয়তো জীবনে প্রথমবার ঢাকাতেই আসছে, সে এখন হজে যাচ্ছে, এরকম আছে না, অজপাড়া গায়ের মানুষ, তাদেরকে ছোট করছি না, তারা আসলে এই কমোডগুলো ইউজ করতে অভ্যস্ত না। তো সে গিয়ে কোনো একটা ব্লান্ডার করে ফেলে এবং পরবর্তীতে আপনি যখন এই টয়লেটে ঢুকবেন তখন আপনি টয়লেট ব্যবহার করতে কষ্ট হবে, খুব পারবেন না, এটা আমি বলবো না। সো এটা গেল আপনার যখন বিমানে। এরপরে আপনি হারামের পথে রওনা দিচ্ছেন। আমরা বিমান থেকে নেমেছি, সরাসরি বাসে উঠেছি। বাসে উঠার আগে আপনার পাসপোর্ট আপনার থেকে নিয়ে যাবে এবং এই পাসপোর্ট আপনাকে পরে ফেরত দেওয়া হবে। এবং কন্টিনিউয়াসলি আপনি সবাই যাদেরকে সাথে আছে আপনি কিন্তু তালবিয়া পড়ছেন, সাথে সাথে আপনি যাদের জন্য দায়িত্বশীল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা একা যাচ্ছেন তারা ভাববেন যে দিস ইজ ওয়ান অফ ইউর বেস্ট হাজ, একা যাচ্ছেন যেহেতু আপনার কোনো দায় দায়িত্ব নেই, নিজেরটা নিজে করতেছেন, কিন্তু আরেকজনেরটা দায়িত্ব নিয়ে করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সাথে যারা আছে তাদেরকে সবরের নসিহা বারবার করতে থাকবেন যে এখন আমরা বাসে উঠছি, এই জায়গাটা খুব ইমোশনাল, আমরা পরের স্লাইডে দেখব। আপনি এখন মক্কার পথে যাচ্ছেন, যেই জায়গাটা দেখার জন্য যারা প্রথমবার কাছে যাচ্ছেন তাদের জন্য এটা অসাধারণ একটা অনুভূতিপ্রবণ জায়গা। আমরা যদি এই যে এই একটা দারুণ জায়গা আমরা আসি, যেখানে যাওয়ার পরে আমি খুব কম মানুষকে দেখছি যারা তাদের ইমোশনকে ধরে রাখতে পারে। এইটা হচ্ছে হারামের সীমানা। এই জায়গাটাতে আপনারা যদি জেগে থাকেন, অনেকে ঘুমিয়ে পড়েন, আমি এটা দেখার জন্য বসে থাকি যে কোন সময় এই জায়গাটা দিয়ে আমি পার হব। এই জায়গাটাতে হচ্ছে এখান থেকে মুসলমান অ্যালাউড আর কি, এরপর থেকে আসলে নন মুসলিমদেরকে অ্যালাউ করা হয় না। তো এই জায়গাটাতে কি আপনার একটা অসাধারণ অনুভূতি হবে যে এটা আমাদের জায়গা, এখান থেকে আমরাই থাকি, এখানে কোনো অমুসলিম থাকে না। সো আর জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে মাঝখানে একটা যাত্রা বিরতি হয়, সেখানে সবাই ওয়াশরুম সারতে পারে, সবাইকে স্ন্যাক্স দেওয়া হয় এবং জমজমের পানি দেওয়া হয়, নর্মাল পানি দেওয়া হয়, আপনারা মোটামুটি খাওয়া দাওয়া করতে পারবেন। এট দ্য সেম টাইম যাদের ডায়াবেটিস আছে তাদেরও একটু প্রি প্ল্যানিং করা দরকার, যাদের সাথে মুরব্বী যাবে, যাদের ডায়াবেটিস আছে তারাও স্ন্যাক্স এর মধ্যে থেকে কোনটা খাবে আর কোনটা খাবে না, তার যদি ইনসুলিন নেওয়ার ব্যাপার থাকে, সবগুলো জিনিস আপনারা টেক কেয়ার করবেন আপনাদের পরিবারের কর্তা হিসেবে। আর এমন যদি কোনো ওয়াক্তের সলাৎ চলে আসে যেটা আসলে আপনি ডিলে করতে পারবেন না, ধরেন আপনি এমন সময় বাসে উঠছেন এবং মক্কার দিকে যাচ্ছেন সকালের নামাজের সময়, সূর্য কিছুক্ষণ পরে উঠে যাবে, গাড়িও থামবে না, তাহলে আপনি বাসের মধ্যে সলাৎ আদায় করবেন, সলাৎ কোনোভাবে যেন মিস না হয়। আর লজ্জার কোনো ব্যাপার না আর কি, এই যে লোকজনকে বলবেন যে ভাই গাড়িটা থামতে বলবো, কেউ তো বলছে না, কিভাবে বলি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ওইখানে বেশিরভাগ মানুষ হিন্দি উর্দু পারে, আর হালকা ইংরেজি তো পারবেই, আর বাংলা আছে, একটু এদিক ওদিক খুঁজলে হিন্দি উর্দু জানা মানুষ খুঁজে পাওয়া যায়, সো এটুকু বলবেন।
সো কোথাও লজ্জা পাবেন না, আপনার যে প্রয়োজন সেটা স্বেচ্ছাসেবকদের যে কোনো ভাবে হোক আপনি প্রকাশ করবেন, এটা খেয়াল রাখবেন। এবং এইখানে আপনাদের যে অনুভূতি সেটা আসার পরে আপনি সবাইকে শেয়ার করবেন, এই জায়গাটা দিয়ে আমরা যখন পার করবো ইনশাল্লাহ। উমরা এবং প্রথম কাবা ঘর দেখা, আমাদের আরেকটা জিনিসে ডিসএগ্রিমেন্ট হয়। ধরেন আপনার গ্রুপে আছে 20 জন, গিয়ে পৌঁছানোর পরে প্রথমে দুই ভাগ হবে। একদল বলবে না ভাই এত দূর থেকে আসছি, আগে উমরা করব। আরেক দল বলবে যে না ভাই এখন তো উমরা করতে গেলে আমি দোয়াই করতে পারবো না, আমার কোনো শক্তি নাই, আমি একটু রেস্ট নিব। তো এই ঝগড়া আগে থেকে সমাধান করে নিবেন। বাংলাদেশ থেকে ওই যে যেই 10 জন মিলে একসাথে বসবার কথা বলছি, তাদের সবার মধ্যে আপনি একটা ভোটাভুটি করলেন বা বললেন যে আপনারা কি মনে করেন, গিয়ে কি করব নাকি একটু রেস্ট নিব। আপনারা তো একটা আন্দাজ থাকবে যে আমি এই সময় পৌঁছাবো, সন্ধ্যায় পৌঁছাবো অথবা সকালে পৌঁছাবো। ধরেন আপনি যদি দেখেন যে আপনি 10টা বাজে পৌঁছাবেন রাতে, তাহলে ঈশার সালাত তো আর আপনি পাচ্ছেন না। তাহলে আপনি খুব সহজেই আপনার হোটেলের রুমে নিজেরা জামাত করে ঈশার নামাজ আদায় করে 3-4 ঘন্টা ঘুম দিবেন। ঘুম দিয়ে রাত 3:30-4টার সময় আপনি উমরা করতে যেতে পারেন। উমরার মাঝামাঝি সময় সকালের নামাজের টাইম হয়ে যাবে, আপনি সলাত আদায় করবেন, সলাত আদায় করে বাকি উমরাটা শেষ করবেন। এটা একটা ভালো পদ্ধতি। সবাইকে যে এটাই করতে হবে তা না। আপনার গ্রুপে যদি 5 জন থাকে, 5 জনই তাগড়া জোয়ান, আপনাদের রেস্টের কোনো দরকার নাই। আপনি বলবেন যে না আমার ইমোশনাল মনে হচ্ছে, আমি আগে কাবাঘর দেখবো, যাবেন। কিন্তু যারা দুর্বল আছে তাদেরকে জোর করে নিয়ে গেলে যেটা হবে, আপনার যদি স্টেমিনা না থাকে আপনার দোয়া করতে ইচ্ছে করবেন, আপনার মনে হবে যে কোনোভাবে পার চলছে না, আমি শেষ করি কোনো মতে। অর্থাৎ নিজের শরীরে শক্তি লাগবে দোয়া করার জন্য, কিন্তু একটা মানসিক শক্তি লাগে। আপনার যদি চোখ ঘুমে বন্ধ হয়ে আসে তাহলে আপনি কি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে? সেই প্রসঙ্গে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে আসলো, আপনারা এখন থেকে প্রতিদিন দোয়ার লিস্ট করেন। ট্রাস্ট মি, দোয়া করা যে কি কঠিন কাজ আমাদের অন্তরে এই কারণে শক্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণ বিনোদন আমাদের চারিপাশে। 15 মিনিট পরে আপনার দোয়া আর কিছু করার নেই, সবচেয়ে দোয়া করে ফেলছে আর কি করব। এবং আসার পরে বাংলাদেশে খেয়াল হয় যে আচ্ছা এটা নিয়ে তো দোয়া করা হয় নাই। সেই জন্য আপনার যেই বিষয়গুলো নিয়ে দোয়া করার প্রয়োজন সবকিছু নিয়ে আজকে থেকে লিস্ট করতে থাকেন। সেটা খাতাতে লিস্ট হতে পারে, সেটা মোবাইলে নোটপ্যাড বা কোনো একটা জায়গায় লিস্ট হতে পারে। ট্রাস্ট মি, আপনি সবকিছু দোয়াতে লিস্ট করেন। যেমন আপনার খালা ধরেন আপনাকে বলছে, বাবা তোর খালতো ভাইটা তো পড়াশোনায় বিশেষ ভালো করে নাই, ওর আয় রোজগার খুব কম, ওর জন্য দোয়া। আপনার ফুপি বলেছে তার সন্তানের সন্তান হচ্ছে না, তার নাতি নাতনি হচ্ছে না, সেটার জন্য দোয়া। এভরি সিঙ্গেল থিং আপনি এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমি জানি না আপনারা এটা করেন কিনা। আমরা তো এই এলাকা অনেক আগে মুসলিম ছিলাম না, কোনো না কোনো একজন তো আসছে। আপনারা সেই প্রথম আপনার পূর্বপুরুষের মধ্যে যে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন তার জন্য দোয়া করবেন। সেটা তো আমরা করতে পারি। আপনার দাদা দাদির বাবা মা এবং আরেক স্টেপ উপরের বাবা মাদের জন্য দোয়া করবেন, এদের জন্য দোয়া করবেন। আপনি বলবেন যে যেই বাবা মা বা দাদা দাদিরা আমার বাবা মার মতো ভালো বাবা মাকে তৈরি করছেন, যার জন্য আমি আজকে এই ভালো মানুষ হিসেবে আছি, তাদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষত কবরে যারা শুয়ে আছে, আপনার ফ্যামিলির মেম্বার, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার, এইদেরকে আপনার দোয়ার লিস্টে ইনক্লুড করবেন। আর ছোট ছোট প্রতিটা চাওয়া, আপনার কোনো আয় উন্নতি লাগবে, আপনার সন্তানের কোনো চাওয়া, আপনার সন্তানের ভালো বিয়ে, আপনার সন্তানের সুখ, আপনার সুন্দর মৃত্যু, আপনার আখেরাতের চাওয়া, এভরিথিং। আমি মনে করি এইরকম একটা ডায়েরি আপনাদের ফিল আপ করে নিয়ে যাওয়া উচিত দেওয়ার জন্য। এটার কাজ আপনি আরাফাতের দিন টের পাবেন। মোবাইল থেকে দেখাটা আমি খুব বেশি উৎসাহিত করি না, কেন জানেন? মোবাইলে যদি আপনি অনলাইনে থাকেন, হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। সো খাতা মেনটেন করা বা ডায়েরি মেনটেন করা খুব জরুরি। এটা আপনার সেই ব্যাগটা যেটা ঘাড়ে নিয়ে ঘুরছেন, সেই ব্যাগে এই ডায়েরিটা রেখে দিবেন। পারলে ফটোকপি করে একটা কপি রাখবেন, কারণ ওইটা হারাই গেলে তখন আপনি কি করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। হজের আগ পর্যন্ত কয়দিন, আমি একটু দ্রুত যাচ্ছি, ক্ষমা করবেন সেটার জন্য। হজের আগ পর্যন্ত আসলে মানুষের ফোকাস চলে যায়, এই সময় আপনি হালাল হয়ে গেছেন। আমি আমার পরিচিত কয়েকজন দিনী ভাই আছে, আমি তাদের এই জিনিসটা অসাধারণভাবে ভালোবাসি যে তারা মক্কার জিয়ারার জন্য এক ওয়াক্ত সলাতো কাবা ঘরে বাদ দেন না। অর্থাৎ আমি যেখানে যাই সেই জন্য ঘোরার বা ঘুরতে যদি যান, সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 11টা বা 11:30, 12টা সোয়া 12টার মধ্যে সলাৎ হয়ে যায়। যা ঘুরে এর মধ্যে করবেন, যেন একটা ওয়াক্ত সালাতো কাবা ঘরের মধ্যে থেকে বাদ না যায়। এটা আপনারা সবাই খেয়াল করবেন। এরপরে খাবার নিয়ে অসন্তুষ্টির ক্ষেত্রে আমি আপনাদের বলেছি খাবারের জন্য একটা বাজেট রাখবেন, নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। এছাড়া এটাও আমরা অলরেডি টাচ করেছি যে অন্য কারো প্যাকেজে যদি আমাদের থেকে বেশি সুবিধা দেওয়া হয় সেজন্য রাগারাগি না করা। এছাড়া মক্কাতে থাকা অবস্থা আপনার যদি পরিকল্পনা থাকে পরবর্তীতে মদিনা যাবেন, উদ্দেশ্যবিহীনভাবে কোনো শপিং করবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস।
আমরা শপিং কিছু না করলেই না, এটা এটা অ্যাকনলেজ করি, কিন্তু এর মানে এই না যে আমার যাওয়াটাই যেন শপিং এর উদ্দেশ্যে না হয়। আমরা এমন একটা ট্রেনিং এর কথা শুনেছি অনেক আগে, কাছাকাছি কোথাও না, যে ট্রেনিং এ একজন লোক আলেমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে শায়েখ একটা জিনিস কি অ্যাড্রেস করা হয়নি, বলে কি ব্যাপার, বলছে স্বর্ণ কোত্থেকে কিনবো, এই ব্যাপারে আপনি কিছু বললেন না। তো এটা তো আসলে হজের ট্রেনিং এর কোনো অংশ না, কিন্তু ওই ভদ্রলোকের ধারণা হচ্ছে যে হজে যাচ্ছি স্বর্ণ কিনবো না ছেলে মেয়ের বিয়ের জন্য, তো এটা কেন আলেম সাহেব বললেন না। তো এই ধরনের মেন্টালিটি যেন আমাদের না থাকে। আমাদের প্ল্যান থাকবে খুব নির্দিষ্ট পরিমাণ কিছু, যে না আমি এই মানুষগুলোর জন্য আমার প্রিয় মানুষ কিছু সুভেনির হিসেবে নিয়ে যাবো, আমি সেটুকু করবো, সেটা যেন নির্ধারিত থাকে। আপনি যে টাকাগুলো নিয়ে যাবেন, আবারও বলছি, সেটা মানুষকে খাওয়ানোর জন্য ব্যবহার করবেন, সাদাকার জন্য ব্যবহার করবেন। এছাড়া পরেরটাতে যাচ্ছি, এখানে যাওয়ার আগে একটা জিনিস আমি স্লাইডে রাখি নাই, আমার এইমাত্র মনে আসলো। আমরা সব সময় চেষ্টা করব আমাদের যতটুকু ল্যাঙ্গুয়েজ জানা আছে, কিছু ইংরেজি আমরা জানি, হিন্দি উর্দু তো মনে হয় সবাই ভাঙা ভাঙা বলতে পারি, অবশ্যই এরকম করবেন না যে আমি খালি বাংলাদেশিদের সাথে কথা বলি। এটা খুব খারাপ ভাই। মানে আমাদের চেষ্টা করা উচিত এইবার গিয়ে অন্ততপক্ষে 5 থেকে 10 জন অন্য দেশের মুসলমানদের বন্ধু করে নেয়া। আমরা যখন গেছিলাম তখন প্যালেস্টাইন স্টেবল ছিল অনেক আগে। প্যালেস্টাইনের মহিলাদের সাথে আমার পরিবারের মেয়েরা বন্ধুত্ব করেছে, ফোন নাম্বার আদান প্রদান করেছে। চাইনিজদের সাথে ইশারায় কথা বলবেন, তারা তো ইংরেজিও বলতে পারে না আর আপনিও চাইনিজ পারেন না, তাদের সাথে কথা বলবেন, সালাম আলাইকুম, সে বলবে ওয়ালাইকুম সালাম, কিছু ভাঙা ভাঙা আরবি বলবেন। আমার আপনাদের প্রতি দাওয়াত হচ্ছে, এই যে মুসলিম ভ্রাতৃত্বের কথাটা বলে হজে যাওয়ার ফলে, সেটা যেন আমরা অনুভব করি। মুসলিম ভ্রাতৃত্ব মানে বরিশাল বরিশাল আর নোয়াখালী নোয়াখালী চট্টগ্রাম চট্টগ্রাম না। আমরা অন্যান্য দেশের, বিশেষত ইন্ডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করবেন কি অবস্থা ভাই, ভালো আছেন, আমার ফোন নাম্বারটা নেন, কখনো যদি বিপদে পড়েন আমাদের সাথে যোগাযোগ রাখেন। আবার অনেক আছে প্রফেশনাল মানুষ পাবেন, আমি মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান অনেকের সাথে তাদের সাথে সোশ্যাল নেটওয়ার্কে কানেক্টেডও হয়েছি। সো এই যে অন্যান্য দেশের মুসলমানদের সাথে কথা বলে এই যে আল্লাহর দিনের দাওয়াত অন্য কোন কোন দূর দেশে চলে গেছে, সেটা অনেক দারুণ ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমরা যে প্যালেস্টাইনিয়ান ভাই বোনদের সাথে কথা বলছিলাম, আমরা যখন বলছি যে আমরা তোমাদের জন্য দোয়া করি, সেটা শুনে সে কান্না করে দিছে। সে বলছে যে আজকের দিনের আগে আমি জানতামই না বাংলাদেশ বলে একটা দেশ আছে, আমরা তো এটা হিন্দুস্তান বলে জানি, যে আচ্ছা পাকিস্তান আর হিন্দুস্তান দুইটা জায়গা, ওইখানে যে আরেকটা পকেট আছে বাংলাদেশ অনেকে জানে না। অন্যান্য দেশে আসলে আমাদের দেশের মতো এত সাধারণ জ্ঞান নিয়ে ছোটবেলায় পড়ানো হয় না, আমরা যেরকম অনেক দেশ চিনি। এইটাও আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা নিজেদের পরামর্শ হিসেবে নিবেন, যেটুকু হিন্দি উর্দু ইংরেজি জানেন সেটা দিয়ে অন্যান্য দেশের মুসলমানদের সাথে কথা বলবেন, ঘনিষ্ঠ হবেন। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গার কথা ছবি রাখছি যেন আপনারা দেখে একটা আইডিয়া পান। এটা হচ্ছে হারামের চত্বর, এখানে বাবু সালাম গেটটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে জেনারেলি আমরা প্রবেশ করি। এই যে এই জায়গাটা যেটা দেখছেন সেটা হচ্ছে কিং আব্দুল্লাহ এক্সটেনশন। অনেকেই এই পাশে থাকার কারণে এই জায়গাটাতে নামাজ পড়ার স্থান নির্ধারণ করে নেয় এবং প্রায় সময় ওইখানেই উনি থিতু হন আর কি। এটা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা প্রত্যেকেই হারামে 2-3 দিন যাওয়ার পরে আপনার কোনো একটা জায়গায় পছন্দ হবে, আপনি দেখবেন বারবার ঘুরে ঘুরে আপনি ওখানে যাচ্ছেন, ওখান থেকে আপনি চিনে ফেললেন যে আচ্ছা এখান থেকে এইভাবে করে আমি মাতাফ পর্যন্ত যেতে পারি, বা আমি এইভাবে করে তাওয়াফ করতে পারি। এই ছবিটা আমি রাখছি এই জন্য, যারা প্রথমবার যাচ্ছেন অনেকের মাথার মধ্যে থাকে যে সাফা মারোয়া মনে হয় পাহাড়, এটা আমার মনের মধ্যে ছিল 2015 সালে। বললাম আচ্ছা ওইখানে তো এবড়ো থেবড়ো জায়গা থাকবে, কিভাবে দৌড়াবো পাহাড়ের মধ্যে। পরে বুঝলাম পাহাড় বলে আসলে কিছু অবশিষ্ট নাই, এই পাহাড়ের জায়গাটাকে সাফার যে অংশ সেখানে কাজ দিয়ে ঘিরে আপনারা যেন দেখতে পারেন যে এটা একটা পাহাড় ছিল, সেটাকে দেখানো। আর পুরো অংশটা কিন্তু এরকম, পুরোটাই টাইলস বিছানো এবং এসি, এবং মাঝখানে যে জায়গাটাতে দৌড়ানোর ব্যাপার আছে সেই জায়গাটাতে আলো দিয়ে হাইলাইট করে দেওয়া হয়েছে যে এই জায়গাটাতে আপনি দৌড়াবেন। আপনি এদিক দিয়ে বেরিয়ে আসবেন সম্পন্ন করার পরে আপনার তাওয়াফ। আর এখানে মাকামে ইব্রাহিম, এটা মনে হয় অলরেডি টাচ করা হয়েছে। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার, এটা দিয়ে অনেক সময় আপনারই, অবশ্যই গুগল ম্যাপ ব্যবহার করবেন, কিন্তু অনেক সময় যদি গুগল ম্যাপও না পান, আপনার হোটেল ক্লক টাওয়ারের কোন দিকে বা আপনি কোথায় যাবেন সেটা এটা দেখে আপনি নিশ্চিত হতে পারেন। লাস্টের দিকে হ্যাঁ আমাদের 2টা সেকশন আছে হজের দিনগুলো। আমাদের একটা জিনিস খেয়াল করবেন, সবাইকে হজের জার্নিতে এখন নিয়ে যায় 7ই জিলহজ। 90-এর দশকে যখন আস্তে আস্তে পুরো বিশ্ব থেকে মুসলমানদের হজে আসার প্রবণতা বাড়ছিল, তখন ক্রাউড ম্যানেজমেন্টের জন্য তারা পারমিশন চাইছিল বড় আলেমদের কাছে যে 7 তারিখ দিন শেষে, হিজরি ক্যালেন্ডারে কিন্তু দিন শুরু হয় কখন, সন্ধ্যা থেকে, তার মানে মাগরিব হওয়ার পর 8ই জিলহজ হয়ে যাচ্ছে।
তা আর্টিজিল হজ নিয়ে যেতে কি কোথাও কোনো সমস্যা আছে? তো আলেমরা বলেছেন না। তো সেটাকে মিস ইউজ করে ব্যাপারটা এখন এমন হয়ে গেছে, 7 তারিখ সকালবেলা উঠে বলে ভাই চলেন 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 চলেন। তার মানে আপনি মিনাতে 7 তারিখ দুপুর বা বিকেল নাগাদ গিয়ে বসে আছেন। এটা একটা বড় সমস্যা। কেননা সমস্যা বলছি এই জন্য যে যারা যারা 8 তারিখ আসে, কেউ কেউ ধরেন 8 তারিখ আসে, যদি 8 তারিখ যান একটু দেরি করে যান, তো যারা অনেক আগে থেকে গেছে তারা আসলে অনেক বেশি জায়গা নিয়ে ফেলে। আর মিনার তাঁবুতে আমাদের যে জায়গাগুলো, একটা ছোট্ট আপনাকে তোশক দেওয়া হবে, একটা গায়ের উপর দেওয়ার জন্য চাদর আর একটা বালিশ। তো সেখানে পাশ ফিরলে আরেকজনের সাথে গা লেগে যায়। তো আপনার তাঁবুতে যদি একটু বাইরে থেকে আসা, একটু গ্রামের দিক থেকে আসা মুরব্বীরা থাকেন, তারা আসলে অনেক সময় বুঝে না। এই সময় তাদের সাথে কিছু ঝগড়াঝাটিতে অনেকে লিপ্ত হয়ে পড়েন। আবার অনেক সময় দেখা গেছে যে যারা পরে আসছে তারা দেখতেছে তাদের যে তাঁবুতে তাদের কোনো জায়গায় রাখেনি, সবাই খাচ্ছে, বসে বসে পান চিবাচ্ছে, পানের পিক ফেলতেছে যে কোনো জায়গায়। তো অনেকে রেগে যায় যে কি ব্যাপার, আপনি এইসব করছেন কেন? এইসব জায়গাতেও আমাদেরকে ঠান্ডা মাথায় থাকতে হবে। অন টপ অফ দ্যাট, মিনার তাঁবুর জন্য যেহেতু আলাদা করে কোনো ইবাদতের কথা বলা হয় নাই, এই জায়গাটাতে আমরা আড্ডাবাজিতে ঢুকে যাই এবং একটা সময় গিয়ে অবভিয়াসলি আমরা গীবত করতে থাকি। সো আমাদের জিকির জারি রাখতে হবে। যদি গল্প করতে হয় পার্টিকুলার একটা বিষয়, ধরেন কোনো একজন বলবেন ভাই আপনি তো এই ব্যাপারে পড়াশোনা করেছেন, আপনি হালাকাগুলোতে নিয়মিত যান, এই ব্যাপারে আপনি একটু সবাইকে উপদেশ দেন। যেমন আমি এরকম দেখেছি মেয়েদের মহলে অনেক মহিলা এটা করেছেন এবং এটা ভালো। কিন্তু মিনার তাবুতে সবাই মিলে গীবত করতেছিল, উনি বললেন যে দেখেন আমাদের বাংলাদেশে মেয়েদের মধ্যে তাহারাত নিয়ে অনেক ভুল চিন্তাধারা আছে, চলেন আমরা এটা নিয়ে আলাপ করি। এবং যিনি জ্ঞানী ছিলেন বা যিনি জানতেন তিনি সবাইকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করেছেন এবং অনেকে লাইফ চেঞ্জিং ছিল। একজন মহিলা বলছে যে আমি যে তাহারাতের এই ব্যাপারটা ছিল এটা তো আমি জানতাম না। যেমন তাদের ধারণা ছিল যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঘনিষ্ঠতা সেটা যদি প্রতিবার করে তাহলে বিছানার চাদর থেকে শুরু করে সবকিছু একবার ধুতে হয়। এই জন্য উনি ওনার পুরো যৌবনকাল কাটিয়ে দিয়েছেন যে উনি সবসময় এটা, এটার জন্য হাজবেন্ড যদি অনুরোধ করতেন সেটা উনি রিজেক্ট করতেন। তার মানে এই যে আপনি মিনার তাঁবুতে বসে একটা ভালো জিনিস নিয়ে আলাপ করে কোনো একজন মানুষকে একটা ভালো আইডিয়া দিতে পারলেন, তার জীবনে একটা কারেকশন আনতে পারলেন, এটা অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য মিনার তাঁবুতে বসে আমরা আইডল ডিসকাশন করব না, রাজনৈতিক ঝগড়া করব না, গীবত করব না, এবং একজন আরেকজনকে স্মরণ করে দিব ভাই গীবত হচ্ছে, চলেন ভালো কিছু নিয়ে আলাপ করি। আর নয়তো সালাত আদায় করবেন, অথবা কোরআন পড়বেন, অথবা জিকির করবেন। মিনার তাঁবুতে প্রথম যে সারপ্রাইজটা যেটা বলছিলাম, টয়লেটের সারপ্রাইজ। টয়লেট অনেক নোংরা থাকে, এইটার জন্য আমাদের মানসিকভাবে একটা প্রস্তুতি থাকতে হবে। এটা থেকে বাঁচার একটা সুন্দর উপায় আছে যেটা আমি অবলম্বন করেইছি সাকসেসফুলি। ধরেন আপনি 7 জনের লাইনে আছেন, আপনার সামনে যিনি দাঁড়ায় আছেন উনাকে দেখে আপনার মনে হচ্ছে উনি সম্ভবত প্রথমবার জীবনে ঢাকার বাইরে ঢাকাতে আসছেন প্রথমবার। তা আপনি তাকে জিজ্ঞেস করলেন যে চাচা বা ভাই আপনি কোথায় থাকেন, বলল আহ কথা প্রসঙ্গে আপনি বুঝে গেলেন যে সে নতুন। তখন আপনি বললেন যে আসলে বুঝছেন খুব টেনশনে আছি, এই যে টয়লেট এগুলো যে কিভাবে ব্যবহার করে সবাই জানে না, তো অনেকেরই চ্যালেঞ্জ হয়, আসলে এগুলো নিয়ে একটা ট্রেনিং হওয়া উচিত। তখন দেখবেন যে ওই ভদ্রলোক আপনাকে জিজ্ঞেস করছে যে আসলে কিভাবে করে। আপনি তখন বললেন যে এখানে আসলে সিটারের মতো একটা ব্যাপার থাকে, আপনি সিটারটাতে এভাবে করে বসবেন, পানি কম ব্যবহার করে যেভাবে হোক পরিষ্কার করে আসবেন, ফ্লাশ করার একটা ব্যাপার আছে, পানি বেশি ব্যবহার না করা, এই জিনিসগুলো বুঝাই বললেন। তো আমি সাকসেসফুলি, আমি যেবার গিয়েছিলাম আমি খুব অল্পই খারাপ কোনো দৃশ্য দেখেছি। আমি আমার সামনের দুজনকে কাউন্সেলিং করতে করতে যতক্ষণ আমার সিরিয়াল আসতো আমি টয়লেটটা বেশ পরিষ্কার পেতাম। এটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন এবং এটা একটা টিপস। মিনা ক্যাম্পে আপনাদের যে তাঁবু সেটাকে গুগল ম্যাপে পিন করবেন। আর নামাজের ওয়াক্তের আগে টয়লেটকে ঝুলিয়ে রাখবেন না, অর্থাৎ এটা করবেন না যে সকালের সলাৎ আমি ওই সময় গিয়ে টয়লেট করব। সবচেয়ে ভালো পন্থা হচ্ছে রাত 1টা 2টার সময় মিনাতে রাতে জাগবেন, জেগে ওয়াশরুম করে অজু করে চলে আসবেন। কেননা যখন 4টা 4:30টায় যদি সলাতের সময় হয় ফজরের, ওই 3:30 থেকে 4টা এক একটা টয়লেটের সামনে 20 জন করে লাইন থাকবে। সো আপনি আসলে টয়লেট করতে তখন পারবেন না, এমন হইতে পারে যে এসব করতে করতে আপনার সকালের নামাজই মিস হয়ে যাবে। সেই জন্য মধ্যরাতে উঠে টয়লেট সেরে নিয়ে নিজেকে প্রস্তুত রাখাটা একটা ভালো অভ্যাস। এরপরে আমরা আরাফাতে আসবো। প্র্যাকটিক্যালিটি হচ্ছে এটাই, আরাফার মাঠের উকুফ শুরু হয় 9 তারিখ জোহরের পরে, কিন্তু যেহেতু আপনাকে একদিন আগে মিনাতে নিয়ে আসছে, এবার আপনাকে আরাফাতেও একদিন আগে নিয়ে আসবে। একই রকম ভাবে 8 তারিখ আসরের পর থেকে সবাই হইচই, চলেন চলেন আরাফাত যাই আরাফাত যাই। তার মানে দেখেন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে সকালের সালাত থেকে ঈশা পর্যন্ত পড়ছেন, পরের দিনের ফজরটা পড়ছেন। মানে বাসা থেকে ফজর পড়ে ইহরাম পরিধান করে
উনি মিনায় আসছেন, তারপর মিনায় জোহর, আসর, মাগরিব, ঈশা, পরের দিন ফজর পরে তারপর আরাফাতে গেছেন 9 তারিখ ফজরে। কিন্তু আপনি চলে যাচ্ছেন 8 তারিখ মাগরিবের পরেই। তো আরাফার মাঠে আগে খুব কষ্ট হতো, এখন আরাফার মাঠেও কিছু এসি আছে, আপনি আরাফার মাঠে অবস্থান করবেন। সমস্যা হচ্ছে আরাফার দিন সৌদিতে যারা যারা আছে, এটাতে অবশ্য এখন একটু নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রচুর পরিমাণ আপনাদেরকে পানি, দুধ, লাবান বা অন্যান্য খাদ্য সামগ্রী বা উপহার দেওয়ার জন্য ওখানকার মুসলিমরা একেবারে পাগল পারা হয়ে যায়। আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকে সেই উপহার সংগ্রহ করতে গিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েন যে তার যে একটা স্টেমিনা, দুপুর থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে দাঁড়িয়ে বা খুঁজবেন, এটার জন্য একটা মেন্টাল এবং শারীরিক স্টেমিনা লাগবে। তো তারা করে কি, একদম এক্সস্টেড হয়ে যায়। তা আপনি খেয়াল রাখবেন যে আপনার ভাগের বা আপনাকে যা খাওয়ানোর, তারা কেউ না কেউ এসে আপনার ভাগের জন্য আপনার পানি, দুধ, ফল মূল এই সবগুলো আপনাকে দিয়ে যাবে। এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি চিন্তা করবেন কি করে আমি একটা ছায়াতে বসে আমার স্টেমিনা ধরে রাখতে পারি, যেন উকুফ শুরু হওয়ার আগে জোহর আর আসরের 2 রাকাত সালাত জমা করে পড়ে আমি উকুফ শুরু করতে পারি। সেইখানে এই যে আপনি এক খাতা পরিমাণ দোয়া যে লিখে নিয়ে গেছেন, সেটার প্রয়োজনীয়তাটা আপনার প্রথম উপলব্ধি হবে। আপনার কাজ হবে তাঁবুতে না থেকে, যেহেতু তাঁবুতে বিভিন্ন ধরনের মুসলমান থাকেন, তারা অনেক সময় করে কি, আরেকজনের সামনে কান্না করতে অনেক সময় লজ্জা লাগে, কেউ আবার মিলাদ পড়া শুরু করে। সেই জন্য আপনি চারিপাশে খুঁজে বের করবেন কোথায় ছায়া আছে। ওই যে কত অনেকগুলো নিম গাছের কথা আপনারা শুনেছেন, কোনো একটা জায়গায় কোনো একটা বিল্ডিং এর আড়ালে একটুতে ছায়া আছে, সেখানে আপনি জায়নামাজ নিয়ে, আপনি আপনার সাথে যারা গেছে তাদেরকে নিয়ে আপনি বসলেন, বসে একদম ডিসকানেক্টেড হয়ে আল্লাহর কাছে খুঁজতে থাকবেন। আবারও বলছি, এটা খেয়াল রাখবেন, আরাফাই হজ, আরাফাতে আপনি খুঁজতে থাকবেন। আরাফাতে যেন এমন না হয় আপনি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। যেমন আরাফার মাঠে আমি শেষবার যেবার গেছি, একটা ঝড় হয়েছিল, ঝড় হওয়ার ফলে তাঁবুগুলো ভেঙে গেছে। সেই তাঁবু ভাঙা অবস্থায় সবাই দেখি গল্প করছিল। একজনের গল্প শুনছিলাম যে বাংলাদেশে গিয়ে কোন জমিটা কত দামে বিক্রি করবে সেটা নিয়ে তার স্ত্রীর সাথে আলাপ করছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা হঠাৎ করে একটা ব্রেইন ফ্রিজ হয়ে যায় এবং আমাদের ফোকাস চলে যায়। তো এটা আমাদের সবার মাথাতে থাকা লাগবে। এরপরে দিন শেষে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনার সেই এজেন্সি এবারও আপনাকে সময় শেষ হওয়ার আগে বলবে, সুবিধার জন্য আপনি বাসে গিয়ে বসেন। তাহলে শেষ যে 1 ঘন্টা টাইম, সেই সময় কিন্তু আপনার খেয়াল করে করে এমন দোয়া আসতে পারে যে এটা আমি আল্লাহর কাছে খুঁজি। তো বাসে বসলে বাসে সবাই গল্প শুরু করে দেয়। এখন আরাফা থেকে মুজদালিফা যাওয়ার জন্য 2টো পথ আছে। এটা আপনাদেরকে অলরেডি কেউ বলেছে কিনা আমি আবার রিপিট করছি। 2টো পথ আছে, একটা হচ্ছে বাসে যাওয়ার পথ, আরেকটা হচ্ছে হেঁটে যাওয়ার পথ। খেয়াল রাখবেন দুইটা পথ দুইটা কাজের জন্য ডেডিকেটেড। গাড়িতে যাওয়ার যে রাস্তা, সেখানে অর্ধেক রাস্তা গিয়ে আপনি বলতে পারবেন না যে ভাই অনেক জ্যাম, আমি নেমে যাই, আমি হেঁটে যাই, আপনি এটা পারবেন না। আবার যেটা হেঁটে যাওয়ার পথ, সেইখানে আপনি যদি ঘোষণা করেন যে না আমি আর পারবো না, আমি গাড়ি লাগবে, সেখানে আপনি কোনো গাড়ি পাবেন না। তবে যাদের ফিজিক্যাল ফিটনেস আছে তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে আপনারা হেঁটে যাওয়ার রাস্তায় যাবেন। কেন? প্রথমত আপনি বিশ্রাম নিয়ে নিয়ে যেতে পারবেন, এবং এই দিনটা এত ইমোশনাল লাগে, আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম এটা দেখে যে একটা আফ্রিকান পরিবার যাচ্ছে, মার পিঠে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, বাবার কোলে ঘাড়ে একটা বাচ্চা, আর একটা বাচ্চার একটা পা নাই, সে স্ক্র্যাচে ভর দিয়ে যাচ্ছে। এই যে তারা যাচ্ছে এবং তালবিয়া পড়তেছে, এইটা একটা অসাধারণ অনুভূতি। আপনি এটাকে এনজয় করতে পারবেন, আপনার স্পিরিচুয়ালি নিজেকে এনহান্স করতে পারবেন। বাসে বসলে যেটা হবে, যখন জ্যামে পড়বে কিছুক্ষণ পর আর এসি চলবে না, এরপরে লোকজন গালাগালি করবে, বকা দিবে, এইসবের মধ্যে না যাওয়াই ভালো। শাইখ বলছিলেন যে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, আপনি যদি বিশ্রাম নিয়েও যান, আপনি সন্ধ্যা 6টায় শুরু করলে 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন। এরপরে মুজদালিফাতে যাওয়ার পরে আপনি কোথায় অবস্থান নেবেন, এখানে একটা প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে, পরের দিনের দূরত্ব কতটুকু কমাবেন, আপনি যতটুকু আগিয়ে যাবেন মুজদালিফার ওই পাশে, তত আপনার পরের দিনের হাঁটার দূরত্ব কমে আসবে। সো আপনি টয়লেট থেকে খুব দূরেও থাকবেন না, আবার খুব কাছেও থাকবেন না। কাছে থাকলে দুর্গন্ধ আসবে, আবার খুব বেশি থাকলে কোনো কারণে যাওয়ার দরকার হলে পরিবারের সদস্যদের হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। এই হলো আপনার মুজদালিফাতে থাকার ব্যাপার। মুজদালিফাতে আপনার পরিবারের মেয়ে সদস্যদের পর্দা কিভাবে রক্ষা করবেন, সেটার জন্য কি বড় ছাতা ব্যবহার করবেন না তাঁবু ব্যবহার করবেন, এই জিনিসগুলো আগে থেকে এগ্রি করে যাবেন নিজের পরিবারের সদস্যদের। ধরেন আপনি মনে মনে ভেবেছেন যে আপনি তাঁবু রাখবেন, কিন্তু তাঁবুতে আপনার মা বোন বা ওয়াইফের বেশি কষ্ট হতে পারে, তাহলে একটা বড় ছাতা দিয়ে রাখবেন। এই জিনিসগুলো আগে থেকে চিন্তা করতে হবে।
আর দ্বিতীয়ত আমি স্ট্রংলি রিকমেন্ড করি মুজদালিফায় রাতে ইবাদত করতে চাওয়ার ইচ্ছা করাটাই উচিত না। এই দিন রাতে ঘুমাতে বলা হয়েছে এই জন্য যে পরের দিন যে 10ই জিলহজ সেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম দিন ফ্রম অ্যাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ। এই দিন সবচেয়ে বেশি কাজ, 4টা থেকে 5টা কাজ আছে। এখন মুজদালিফাতে আপনি সকালবেলা উঠে সলাত আদায় করলেন, সলাত আদায় করে ফর্সা হওয়ার পরে আপনি রওনা দিলেন আকাশ, এরপর আপনি যাচ্ছেন জামালাতে পাথর নিক্ষেপ করতে। এখানে অনেকে ছুটে যাবে, যারা দুর্বল হয়ে গেছে তারা হয়তো বলবে যে আমি মিনার তাবুতে ফিরে যাব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস সবাইকে বলি, সবাই নিজেকে আল্লাহর সামনে রেখে জিজ্ঞেস করবেন আমি কি আসলে দুর্বল, আমি কি আসলে মাযুর। মানে কিছু হলেই যদি আমি বলি যে না আমি অপারঙ্গ, আমি পারবো না, এটা কিন্তু গ্রহণযোগ্য না। যেমন দেখবেন না অনেকেই সুস্থ সবল আসতেছে, এসে চেয়ারে বসে বসে সালাত আদায় করে, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, আপনি হাঁটু যে জায়গাতে লাগবে ওই জায়গাটা করবেন না, কিন্তু আপনার দাঁড়ানোর কাজটা তো করা লাগবে। তাহলে এটা নিজেকে বারবার প্রশ্ন করবেন। যেমন আমার পাতে একটা ফোসকা ছিল, তো ফোসকা সহ আমি হাঁটার চেষ্টা করেছি। তো এইটা সবার মাথার মধ্যে থাকতে হবে যে আমি মুজদালিফায় রাতে যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিব, এই বিশ্রামের কোনো বিকল্প নেই। এবার আপনি পাথর মারতে যাচ্ছেন, এই সময় আসলে সবচেয়ে বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে। 2015 সালে যে স্ট্যাম্পেডের ঘটনা, সেটা এই পাথর মারতে যাওয়ার সময়। তীব্র রোদের মধ্যে আপনি হাঁটবেন, 8 থেকে 9 কিলোমিটার দূরত্ব আপনি যাচ্ছেন। এই সময় খেয়াল রাখতে হবে পিছন থেকে যারা হুইল চেয়ারে করে তাদের মা অথবা বয়স্ক বাবাকে নিয়ে যাচ্ছে, এরা অনেক সময় মনের অজান্তে না জেনেই আপনার পায়ের গোড়ালিতে এসে জোরে লাগাবে এবং আপনি রক্তাক্ত হয়ে যাবেন। সেজন্য পিছনে যদি কোনো হুইল চেয়ার করে আসছেন কেউ, সাথে সাথে আপনি সরে দাঁড়াবেন। আর এই যাত্রার সময় আগে যাওয়াটা জরুরত না, আপনি বারবার পানি পান করবেন, পানি আপনি হাইড্রেটেড থাকাটা জরুরি। এইভাবে করে করে আপনি পাথর মারার পরেও দুটো রাস্তা আছে আবার, একটা হচ্ছে গাড়িতে করে বা বাসে করে। এই সময় জেনারেলি বেশিরভাগ এজেন্সি আপনাকে গাড়ি দিবে না, নিজে কতগুলো ভাড়া গাড়িতে হারামে গিয়ে আপনাকে নামিয়ে দিবে, সেখান থেকে আপনি হারামে ঢুকতে পারেন। আবার হেঁটে যাওয়ারও আবার একটা পথ আছে। তাহলে একটু খেয়াল করেন, আপনি 9 কিলো হেঁটে আসছেন, এর আগের দিন আরাফা থেকে মুজদালিফা 9, 9, 9, 18, এখান থেকে মক্কা পর্যন্ত যেতে 6 কিলো, টোটাল 25 কিলোর মতো আপনাকে হাঁটতে হবে কিছুটা বিশ্রাম নিয়ে। তো এই সময় হাঁটার সময় অনেকের যাদের একটু স্বাস্থ্য ভালো, তাদের অনেক সময় হাঁটতে গেলে কুচকিতে ঘা হয়ে যায় বা ক্ষয়ে যায়, তো সেখানে ভ্যাসলিন লাগানোর কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলো আপনারা খুব গুরুত্বের সাথে নিবেন। এরপর হারামে পৌঁছানোর পরে ওই যে বলেছি এর আগের একটা টিপস, এই দিন সিকোয়েন্সিয়ালি সবগুলো কাজ করার দরকার নেই, এবং আমি রিকমেন্ড করি সবাই ব্যাংকেই টাকা জমা দিবেন। এই যে বাংলাদেশের অনেক মানুষের মধ্যে এখন মাথায় ঢুকছে যে সৌদি সরকার এগুলো নিয়ে টাকাগুলো মেরে দিবে, আমার কোরবানি দিবে না, এটা অনেকের মাথার মধ্যে আছে। কিন্তু এর চেয়ে বরঞ্চ আপনি যাকে, প্রথম কথা হচ্ছে এই এলিগেশন আপনি কখনোই নিবেন না। আপনি একজন মুসলমানের ব্যাপারে ভালো ধারণা করবেন। যেমন আপনি যদি কাউকে দেখেন যে জাকাত দেওয়ার জন্য যোগ্য, তাহলে আপনি দিলেন, কিন্তু সে যদি মিথ্যা বলে আপনার থেকে নেয়, আপনার তো জাকাত আদায় হয়ে যাবে। ঠিক তেমনি আপনি ব্যাংকে জমা দিবেন এবং এরপরে এটা নিয়ে চিন্তা করা যে আমারটা, আমার ভেড়া বা আমার দুম্বাটা কয়টা বাজে জবাই করা হবে, এটা নিয়ে আপনারা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এতে করে আপনার লাইফটা ওই দিন সহজ হবে। আর কোনোভাবে আপনি যদি শক্ত সমর্থ হয়ে থাকেন, আপনার গ্রুপের লোকদের নিয়ে 10টা, 10:30 নাগাদ হারামে চলে আসতে পারেন, আপনি অনেক খালি পাবেন। ভিড়টা আস্তে আস্তে যত দিন যাবে, মানে দিন গড়াবে, তত বাড়তে থাকবে। এমনিতে 11 আর 12 তারিখ আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি এই দিনের কাজটা এই দিনেই করতে পারেন, সবচেয়ে পারফেক্টলি আপনি করলেন। আমার রিকমেন্ডেশন হচ্ছে যারা সুস্থ, যারা সবল, তারা এই দিন করবার চেষ্টা করবেন। আর যদি না পারে তাহলে 11 বা 12 তারিখ পিছাতে পারেন, এটা আমাদের শাইখই বলে গেছেন। কিন্তু এরপরে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, আপনি যদি মক্কায় আসেন, মক্কা থেকে আবার মিনার তাঁবুতে ফেরত যাওয়া অনেক কষ্টের। এই জন্য একজন প্রশ্ন করেছিলেন, তার হোটেল মনে হয় আজিজিয়াতে, তারা এই দিন একটা অ্যাডভান্টেজ পান। এবং ওনারা অনেক সময় দেখা যায় যে শক্তি সমর্থ হওয়া সত্ত্বেও তারা ডিসাইড করে যে আমার যেটা আজিজিয়া হোটেল, আমি আর আজকে করব না। তাও আমি এটাকে নিরুৎসাহিত করি, এবং অনেক বড় বড় আলেম নিরুৎসাহিত করেছেন, কিন্তু নিষেধ বলেন নাই। সেই জন্য যাদের হোটেল মক্কায়, মক্কা থেকে রাতের মধ্যে মিনাতে ফেরত যাওয়া খুব কষ্ট, গাড়ি আসলে পাওয়া যাবে না। তো গাড়ি পাওয়া যাবে না, এখন অলরেডি কিন্তু আপনি 25 কিলোমিটার হাঁটছেন, এরপরে তাওয়াফ এবং সাই মিলে আরো 5-6 কিলো, 31 কিলো, তাহলে এবার আরো 8-9 কিলো পার হয়ে আপনাকে মিনাতে যেতে হবে।
এই সবগুলো আমি কি আপনাদের বুঝাতে পারছি যে হাঁটার ফিটনেসটা কতটুকু ইম্পর্টেন্ট? সো যারা হুইল চেয়ারে করবে তারা তো হুইল চেয়ারে করবে, কিন্তু আপনি যদি হুইল চেয়ারের কাউকে আসলে ঠেলতে থাকেন তাহলে আপনার অনেকটুকু শক্তির প্রয়োজন। এটা আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন। এছাড়া যাদের সাথে যাচ্ছেন এরকম এজেন্সির সাথে এখানকার কোনো হাজি যায় বলে আমার ধারণা নেই, কিন্তু তারপরও কোনো হাজি যদি বলে যে 10-11 তারিখ মিনাতে না থাকলেও চলবে, হোটেলে থাকেন, এইটা আপনি অ্যাকসেপ্ট করবেন না। এটা একটা বাজে কথা, এটা আপনার হজকে ক্ষতিগ্রস্ত করবে। মিনাতে ফেরত আসা এটা হচ্ছে হজের শেষ কয়দিন। আবারও বলছি, হজের শেষ কয়দিন সবাই ওই এই তাওয়াফটা করে ফেলার পরে হাত ধুয়ে ফেলে যে যাক কাজ মনে হয় হয়ে গেছে। এরপর আমরা 11-12 তারিখ এসে মিনার তাঁবুতে আড্ডাবাজি হয় এবং আড্ডাবাজি হলে আবার সে আগের সমস্যাগুলো ফিরে আসে। এটাতে আপনারা যেন ফোকাস না হারান। আর যারা ব্যাচেলর হিসেবে যাচ্ছেন, একা যাচ্ছেন, পরিবারকে নিয়ে যাচ্ছেন না, আমার অনুরোধ আপনাদেরকে যদি পারেন 13ই জিলহজ থেকে আসবেন। ওইখানে তারা আপনাদের জন্য খাবার পাক করতে, সবকিছু করতে একদম বাধ্য, এবং সেটা না হলে আপনাকে কেউ না কেউ এসে খাবার দিয়ে যাবে। সুতরাং একা যদি যেয়ে থাকেন তাহলে 13ই জিলহজ পার করে আসাটা খুব দারুণ ব্যাপার হবে, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তারা 11-12 তারিখ থেকেই চলে আসবেন। এর চেয়ে বেশি দিন থাকার চেষ্টা করলে শুধু শুধু আপনাদের উপর ঝামেলা আসবে। পাথর নিক্ষেপের সময় সরকারি কিছু নির্দেশনা থাকে, যেমন একবার ডিক্লেয়ার করা হয়েছিল যে এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাপমাত্রা খুবই বিপজ্জনক, কেউ যেন 3টার আগে বের না হয়। কিন্তু অনেকে খুব সাহস দেখিয়ে যে না আমরা জোহরের পরে বেরোবো, আমরা অপেক্ষা করবো না, অর্থাৎ রোদটা পড়ে আসার পরে যেন বের হন। সো এই নির্দেশনাগুলো আমরা মানবো। আর কেউ যদি কাউকে ডেলিগেট করে দেয় যে আমার পাথরটা আপনি মেরে দিবেন, আমি অসুস্থ বা আমার মা অসুস্থ, সেটা খুব যত্ন করে মারতে হবে। এই ডেলিগেশনের ব্যাপারটার ক্ষেত্রে আবারও সেই চেক পয়েন্ট রাখবেন, যে ডেলিগেট করছে সে কি আসলে অসুস্থ নাকি জাস্ট খারাপ লাগছে। যেমন আমার মাথাটা ধরছে ভাই, আমি পাথর মারতে যাব না, এটা কিন্তু কোনো অজুহাত না, এটা খেয়াল রাখবেন। এরপরে ফাইনালি আমাদের শেষ ইয়াতে চলে আসছি, ফিরে আসার হজের প্রাপ্তি। ফিরে আসার মধ্যে আমি মদিনার অংশটা রাখছি, মদিনা নিয়ে সবার একটু কোয়েশ্চেন ছিল। মদিনাতে আপনারা যাবেন, সেটা কারো কারো জন্য হজের আগে হইতে পারে, হজের পরেও হতে পারে। মদিনাতে আপনারা যে যে জায়গাগুলোতে যাবেন অনেকগুলো জায়গাতে অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করার প্রয়োজন আছে, আপনারা সেখানে অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এছাড়া ওয়ান্ডারফুল একটা জায়গা আছে যেটাকে পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট ওয়াকওয়ে বলে। এখন মসজিদে নববী থেকে কুবা মসজিদে যাওয়ার একটা 3-4 কিলোর একটা রাস্তা আছে। এই আমলটা আপনারা প্রতিদিন সকালে করতে পারেন। সকালের সলাতের পরে আজকারগুলো শেষ করে সকাল সন্ধ্যার আপনারা হেঁটে হেঁটে চলে যাবেন, 2 রাকাত সলাত পড়বেন, আবার হেঁটে হেঁটে আসবেন। এই ওয়াকওয়েতে দারুণ দারুণ কিছু সকালে নাস্তা করারও দোকান আছে, এই সবগুলো আপনারা এনজয় করবেন। এটা আপনারা অবশ্যই করবেন। আর এছাড়া এখানে একটা বাসের ছবি আমি দিয়েছি, আপনাদের জিয়ারা হয়তো প্যাকেজের মধ্যেই থাকে, তারপরও এই বাস সার্ভিসটাকে ব্যবহার করে 24 ঘন্টার টিকিট নেওয়া যায়। মদিনার মধ্যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে এবং আপনাকে নামাবে, এবং আধা ঘন্টা পরে আপনি পরের বাসটাতে আবার উঠতে পারবেন। এদের টিকিট কাটার একটা বিশেষ জায়গা আছে। আর আমাদের আরেকটা টেক অ্যাওয়ে হচ্ছে, আমাদের জীবনে তো সেলিব্রিটি থাকে না, আমরা যারা দিনদার না, আল্লাহ ক্ষমা করেন, তাদের লাইফে নায়ক নায়িকারাই হচ্ছে সেলিব্রিটি বা সমাজের অন্যান্য লোকজন। আমরা যেন মক্কার মদিনার মসজিদের ইমামদের নাম ধরে চিনে আসতে পারি, যাদেরকে আমি নাম ধরে চিনি, আমি বলতে পারি যে আমার অমুক শাইখের তেলাওয়াত আমার পছন্দ। মদিনার শাইখদের তেলাওয়াত খুব অপূর্ব এবং তারা খুব আস্তে পড়েন। সো উনাদের নামটা চিনে আসা এবং পরবর্তীতে তাদেরকে ফলো করা বলতে তাদের রিসাইটেশন শোনা, আফতার তেলাওয়াতটা সুন্দর করা। সো তাদেরকে আমাদের জীবনের সেলিব্রিটি বানিয়ে তারপর ওখান থেকে ফেরত আসবেন। এটা হলো আপনার মদিনার লাইফ। ফাইনালি আমাদের মদিনার কিছু জায়গা আমি রেখেছি, কুইকলি বলছি। এটা হচ্ছে সেই ওয়াকওয়েটা, এটা হচ্ছে উহুদ পাহাড়, এইটা কিছু মিউজিয়াম আছে। আপনারা মিউজিয়ামগুলো, অনেকগুলো ফ্রি মিউজিয়াম থাকে, সেই ফ্রি মিউজিয়ামগুলো কোথায় আছে দেখবেন। আর কিছু মিউজিয়ামে অল্প কিছু টাকা খরচ করে আপনারা ভিজিট করতে পারেন। অবশ্যই সেই মিউজিয়ামগুলোতে যাবেন, এগুলো ইনভেস্টমেন্ট, এবং আপনার সাথে যদি আপনার পরিবারের মেম্বাররা থাকে তাদের ঈমান বৃদ্ধি পাবে এই মিউজিয়ামগুলো দেখলে, আপনারা সেটা করবেন। আর কিছু জায়গাতে সুন্দর বেড়াতে যাওয়ার জায়গাও করেছে, পাখির পার্ক টার্ক, এগুলোর জন্য আবারও বলছি কারো যদি এরকম চাহিদা থাকে এই জায়গাগুলোতে নিয়ে যাবেন। ফাইনালি আমরা হজের প্রাপ্তিতে চলে আসলাম, এটা আমার শেষ কিছু কথা। মাবরুর হজের একটা সাইন আমরা বলেছি কিছুক্ষণ আগে, শাইখ বলছিলেন যে সে যেই কাজ খারাপগুলো করতো সেই কাজগুলো আসার পরে যদি কেউ না করে তাহলে সেটা একটা প্রমাণ যে তার হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। তাহলে আমি যদি হজের আগে শেভ করতাম যে আমি দাড়ি রাখি না, তো এরকম কি কোনোদিন হতে পারে? আমি জানি যে দাড়ি রাখা ওয়াজিব এবং দাড়ি রাখতেই হবে এবং দাড়ি কাটা যাবে না।
কেউ যদি বলে যে না আমি হজের সময়টা দাঁড়িয়ে রাখবো আর হজের থেকে যাওয়ার পরে শেভ করব, তাহলে এটা হজ কবুল হওয়ার লক্ষণ না। কোনো মা বোন যদি সিদ্ধান্ত নেন যে না আমি এবার হজের মাধ্যমে যে পর্দা শুরু করব সেই পর্দা, অনেকের পর্দা হয়তো পারফেক্ট পর্দা না, হয়তো গ্রহণযোগ্যতার মিনিমাম লেভেলে একটা পর্দা করেন, উনি বললেন যে না আমি এখন থেকে পরিপূর্ণ পর্দা করব, তাহলে সেটা ধরে রাখতে হবে। কেউ যদি মনে করে আমি আসার পরে এটা ছেড়ে দিব, তাহলে এটার সাইন হলো যে তার হজ মাবরুর হয়তো হয়নি। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের ওভারঅল যে জীবন, সেই জীবনের মধ্যে একটা পরিবর্তন আনতে। আমি খেয়াল করে যাব, আমি সফর শুরু হওয়ার সাথে সাথে আমার লাইফে যে খারাপ কাজগুলো আমি করতাম, যে বদ অভ্যাসগুলো ছিল, যে হারাম কাজগুলো আমি লাইফের পার্ট হিসেবে করতাম, সেই করা, পর্দা না করা, টাকনুর নিচে জামা পরা, এই কাজগুলো আমি আমার লাইফ থেকে কমপ্লিটলি বাদ দিব এবং এটা আমি ধরে রাখবো ইনশাআল্লাহ। এছাড়া ফাইনালি শপিং যেন আমাদের ফোকাসকে বাইরের দিকে না নিয়ে যায়, যেন আমাদের পুরো ভ্রমণটা না হয়ে যায় যে আমি শপিং কিভাবে করলাম। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দিক একটা মাবরুর হজ পাওয়ার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।